إن الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فقد غوى. قال الله تعالى في كتابه الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم وأموات. সম্মানিত বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আপনাদের সামনে সূরা আনআম 141 নম্বর আয়াত থেকে আমরা শুরু করি, যতটুকু আমরা যেতে পারি। তবে আমাদের টার্গেট 10টি আয়াত আলোচনা করা সংক্ষিপ্তভাবে। আজকের এই আলোচনার মূল বক্তব্য হালাল হারাম, বিশেষ করে খাবার দাবার ব্যাপারে, পশুর ব্যাপারে এবং বাস্তব জীবনে যে সমস্ত জিনিসগুলি মানুষ ফেস করে তা আমরা দীর্ঘদিন থেকে আলোচনা করে আসছি সেই সূরা আনআমের। আজকের মূল বক্তব্যের ভিতরে যা আছে সেটা হলো যে মানুষ নিজেদের থেকে তৈরি করা কিছু বিধান, কিছু এরকম নিয়ম কানুন নিজেদের উপর অ্যাপ্লাই করে যা কোরআনে নেই। এটা যুগে যুগে হয়ে আসছে, এখনো হয়ে আসছে। এই সম্পর্কে আল্লাহ সুস্পষ্টভাবে আমাদেরকে কিছু স্টেটমেন্ট দানের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা খাওয়া যাবে, কোনটা হারাম খাওয়া যাবে না। আমরা একটা বেসিক কথা মনে রাখি, হালাল হারাম এটা আল্লাহরই দায়িত্ব এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তিনি পরিষ্কার বলে দিয়েছেন, আমি মুহাম্মদ কোনো জিনিসকে হালালও করিনি, কোনো জিনিসকে হারামও করিনি। হালাল হারামের দায়িত্ব আল্লাহ নিজের কাছে রেখেছেন। তিনি যা হারাম করেছেন তাই হারাম, তিনি যা হালাল করেছেন তাই হালাল। আজকে মানুষ এই দুনিয়ার বুকে যে ঝামেলায় পড়েছে তার মূল কারণ আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি যে তারা হালালকে হারাম করেছে, হারামকে হালাল করেছে এবং তার ফল এখন আমরা সবকিছুই খুঁজে পাচ্ছি। যাই হোক, আমরা একটু তেলাওয়াত করি সওয়াবের আশায়, এরপর আমরা আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وهو الذي أنشأ جنة معروشة وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاد ولا تسرفوا إنه لا يحب المسرفين ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين 8 أزواج من الضأن 2 ومن المعز 2 قل الذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين ومن الإبل 2 ومن البقر 2 قل الذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين أم كنتم شهداء إذ وصاكم الله بهذا فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا
ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسق أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم وعلى الذين هادوا حرمنا كل ذي ذكور ومن البقر والغنم حرمنا عليهم شهومهما إلا ما حملت ظهورهما أو الخطيئة أو ما اختلط بإثم ذلك جزيناهم ببغيهم وإنا لصادقون فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة ولا يرد بأسه عن القوم المجرمين سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون قل فلله الحجة البالغة لو شاء لهداكم أجمعين قل هل ما شهداءكم الذين يشهدون أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم ولا تتبعوا أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون. صدق الله العظيم. الحمد لله. আমরা যখন তেলাওয়াত করেছি 141 নম্বর আয়াত থেকে আমি যেমন প্রথমে করে নিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দিন। জি আসসালামু আলাইকুম। লাইনে একটু ডিস্টার্ব হচ্ছে, কথা ক্লিয়ার আসতেছে না, আরেকবার কেটে ঢুকলে ভালো হয় মনে হয়। আমি আমার এখন পরিষ্কার আসছে এখন? না, কথাটা মানে জোড়া জোড়া আসছে, লাইনের প্রবলেম, একটু কেটে ঢুকলে ভালো হবে। জি জি বোনের আপনারা একটু ওয়েট করেন, দেখি লাইনে কোনো কারণে প্রবলেম হচ্ছে। আমার কথাও কি এরকম শোনা যায় নাকি? আপু মাশাআল্লাহ শোনা যাচ্ছে, কিন্তু আঙ্কেল যখন একসাথে অনেক মানে কথা বলে তখন কথাটা মানে ইয়ে হয়ে যাচ্ছে, জড়া যাচ্ছে। তোমাদের কথা ঠিক আছে, কিন্তু ওই লাইন থেকে কেমন যেন সাউন্ড, আমি আবার 2 ফোন দিয়ে ঢুকে দেখলাম। তো ঠিক আছে, দেখি উনি আবার জয়েন করলেন। আপনার ভয়েসটাও কাটাকাটাই আসতেছে। আচ্ছা তাই নাকি? ওকে ঠিক আছে, আমি আবার 2 ফোন দিয়ে ট্রাই করলাম, দেখলাম একই প্রবলেম। সেজন্য আমি তো ক্লিয়ার শুনছি। আচ্ছা ঠিক আছে ওকে ইনশাআল্লাহ। জি জি আপনারা একটু ওয়েট করেন, উনি জয়েন করবেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি
জি আপনারা একটু ওয়েট করেন, একটু লাইন প্রবলেম হচ্ছে, উনি কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন ইনশাআল্লাহ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। সূরা আনামে আলোচনা হইতেছে, আমি ভুলে গেছি আসলে। জি সূরা আনাম কি আলোচনা হচ্ছিল, আপনারা একটু লাইনে থাকেন, উনি লাইনে একটু প্রবলেম হচ্ছে, ওনার ঢুকতে একটু দেরি হচ্ছে। জি কত নম্বর আয়াতটা ভাই বলছিলেন? 140 থেকে 150। জাযাকাল্লাহ খাইর। জি এক মিনিট, এখন শোনা যাচ্ছে? জি জি ক্লিয়ার আছে। হ্যাঁ আমার নাতি লেগেছি তার কি বুঝলাম, তাই তো এক মিনিট। আলহামদুলিল্লাহ ফিনিশটা হয়ে গেল। তো 141 আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি, এতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وهو الذي أنشأ جنات معروشة وغير معروشة والنخل والزرع مختلفا أكله আল্লাহ وهو الذي তিনি সে আল্লাহ আনশাআকুম তৈরি করেছেন তোমাদের জন্য জান্নাতিন মারুশাতিন ওয়া গায়রা মারুশাতিন, ওই রকমের বাগান ডালা পাতা যুক্ত অথবা যেগুলি অন্যের উপর গর্জে ওঠে এবং তার স্ট্যাম বা কি বলে তার কাণ্ডের উপর যেগুলি দাঁড়ানো থাকে। তারপর আল্লাহ বলছেন ওয়ান্নাখলা ওয়াল যারআ, এবং তিনি খেজুর বৃক্ষ তৈরি করেছেন, বিভিন্ন রকমের খাদ্যবস্তু খাদ্য দ্রব্য তৈরি করে এরকম বাগান তৈরি করেছেন। মুখতালিফুন উকুলুহু, যা বিভিন্ন রকমের খাবার। জাইতুনা ওয়া রুম্মান, এবং তিনি সৃষ্টি করেছেন জাইতুন আমরা খাই, ওয়া রুম্মানা সেই আনার ডালিম, মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহা, কিছুটা মিশ্রিত একরকম দেখতে এবং কিছুটা বিভিন্ন রকম। কুলু মিন সামারিহি ইযা আসমারা, খাও তোমরা সেটি আহার করো যখন সেগুলি পাকে। ওয়াতু হাক্কাহু ইয়াউমাল হাসাদ, এবং তুমি সেগুলিকে জি আসসালামু আলাইকুম। লাইনে নাকি বোনেরা শুনতে পাচ্ছে না, আমার মনে হয় আমাকে কল দিলে ভালো হবে, আমি লাইনটা মার্চ করে দিই, ওই লাইনটা কেটে, কারণ কথা শোনা যাচ্ছে না ওই ফোন থেকে। আমাকে কল দিলে আমি লাইনটা মার্চ করে দিই। জি ওইটা কেটে দিই। না না আমি আমারটা ডিলিট করে দিতে পারি, এটা হয় না? না জি না আপনি এটা থেকে কথা বুঝতে পারছি না, আমার থেকে কল দাও, আমি মার্চ করে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার সাথে এখান থেকে কল দিচ্ছি। তোমার ফোন থেকে দাও, তোমার ফোন থেকে দাও, এই ফোনটার প্রবলেম হচ্ছে কোন কারণে। জি আচ্ছা ঠিক আছে। জি সরি বোনেরা, আজকে জানি না টেকনোলজির প্রবলেম, সবাই তো এখন মনে হয় কনফারেন্স লাইন ইউজ করে অফিস আদালতে। কোনো কারণে আমি দেখলাম যে ঢুকতেও প্রবলেম হচ্ছিল আমার, আমি নিজেও ঢুকতে পারছিলাম না প্রথমে, সামথিং প্রবলেম। তো আপনি একটু ওয়েট করেন, উনি এখন জয়েন করবে। সবসময় তো এরকম হয় না, আজকে প্রথম একটু এরকম হচ্ছে। জি জি হ্যাঁ জি স্টার্ট করা যাবে এখন। শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে কথা, হ্যাঁ এখন শুরু করতে বলো। জি বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আসলে ঝামেলায় পড়ে গেছি আজকে, বুঝলাম না। আর এখন সবাই শুনতেছে তাই না? জি এখন ক্লিয়ার আসছে, ভালো মাশাআল্লাহ, অনেক জোরে সাউন্ড আসছে, ক্লিয়ার আছে। আচ্ছা, আমরা প্রথম আয়াতে যে কথাটা শুনছি, আল্লাহ তার সৃষ্টির কিছু পরীক্ষা আমাদের সামনে তুলে ধরতেছে, যে আল্লাহ বিভিন্ন রকমের
গাছগাছালি সৃষ্টি করেছেন, ফলমূল সৃষ্টি করেছেন, তার কিছু ব্যাখ্যা লাগিয়েছেন, কিছু কিছু ফলের গাছা অন্যের উপর নির্ভর করে, যেমন আঙ্গুর, আবার কিছু কিছু আছে যেমন রুম্মান, খেজুর গাছ, এই সমস্ত নিজের সেই কাণ্ডের উপর দণ্ডায়মান থাকে। এরকমের বিভিন্ন জিনিস, কিছু কিছু গাছ দেখতে একরকম, কিছু কিছু ফল একরকম, কিন্তু তাদের টেস্ট বিভিন্ন রকম। এই ব্যাখ্যা দেওয়ার পর আমরা যে নির্দেশটা আমাদের এখানে দিচ্ছেন কুলু বিন সামারিহি ইযা আসমারা, অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলতেছেন এইসব ফল তোমরা খাও যখন ওতে ইযা আসমারা, যখন ফল ধরে, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদ, আর যদি তা তোমরা মানে পারবে, অর্থাৎ যেদিন সেগুলিকে সংগ্রহ করবে, হারভেস্ট করবে, তখন তার নির্ধারিত অংশ তোমরা দান করো। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না, অপচয় করো না, এবং নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না। আলহামদুলিল্লাহ, এই আয়াতের মাধ্যমে খুবই সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে একটা গাইডলাইন দাঁড় করছেন, এবং সেই গাইডলাইনটি খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকেই তার প্রতি কেয়ারফুল না। এখানে আমাদের দেশকে সাধারণত আমরা দেখি যে জাকাত সম্পর্কে আমরা যতটা কেয়ারফুল, কিন্তু জাকাত ছাড়াও আরো একটা জিনিস আছে, সেটা হইল ওসর। ওসর শব্দের শাব্দিক অর্থ হইল 1/10। তবে এখানে যে কথাটা বলা হচ্ছে ওয়ালা তুসরিফু, শেষের দিকে কথা যেটা, যে যেই দিন তোমরা ওয়াতু হাক্কাহু ইয়াউমাল হাসাদি, মানে যেই দিন তোমরা এগুলিকে হারভেস্ট করো পারো, সেই দিন যার যার হক তাকে আদায় করে নাও। মানে ফসল কাটার দিন তোমরা সেইগুলিকে হক আদায় করো। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, এবং তোমরা সীমা লঙ্ঘন করো না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করে না। আল্লাহ তাআলা সব জিনিসের সৃষ্টিকর্তা, ফসলাদি সব কিছু তিনি সৃষ্টি করছেন, এবং তিনি সেই জিনিসগুলিকে নিজেই হালাল এবং হারাম নির্ধারিত করেছেন। আল্লাহ সমস্ত সৃষ্টি সম্পর্কে তিনি কথা বলার পর যে কথাটা লেখেনে বলতেছেন যে এই ফলগুলি তোমরা খাও, কিন্তু এই ফসল যেদিন কাটবে তখন গরিব মিসকিনদেরকে তার হক তোমরা আছে তা তোমরা আদায় করবা। কেউ এর দ্বারা যাতে আমরা বলছি যে এর অর্থ হইল যে জিনিসটা আমাদের কাছে একেবারেই থাকে, উজ্জ্বল থাকে, যার আমরা করে থাকি না, সেটা হইল যে দশম অংশ দেওয়ার জন্য আল্লাহ বলতেছেন, যেটাকে আমরা ওসর বলি। ওসর মানে 1/10, অর্থাৎ যদি ফসলের আবার একটা হিসাব আছে, সেই হিসাবটা আমি আপনাদেরকে একটু জানাই দিই, হয়তো আপনাদের মনে থাকবে না। আর মানে ইতে সেটাকে বলে সা এবং সা বলে, এবং ওয়াসাক। সা এবং ওয়াসাকের পার্থক্য হলো এইরকম যে এক সা বলতে মোটামুটি প্লাস মাইনাস করে 3 কেজির মতো মনে হয়। তাহলে 3 কেজি যদি এটা হয়ে থাকে, তাহলে সেই জিনিসটা আমাদেরকে যদি আমরা দান করতে যাই, তাহলে আমরা মোট কতটুকু দান করব, এটা দেখা যায় যে প্রায় যদি 40 মণ থেকে 50 মণ, এই 45 মণই আমরা ধরলাম, 45 মণ যদি কোনো জিনিস তৈরি হয়, তাহলে তার থেকে 1/10। আর যদি সেইটা বিনা পরিশ্রমে জন্মগ্রহণ করে, অর্থাৎ এর জন্য না কোনো পানি সেচ করতে হয় না কোনো সার দিতে হয়, সেই জন্য এটা 1/20 মানে নিস ওসর মানে 1/20 ভাগ এটা মানুষকে আল্লাহ দেওয়ার জন্য আল্লাহ নির্ধারিত করছেন। এটা গরিব মিসকিনের হক, এটা দিতে হবে। এটা আমরা করি না, আমাদের দেশে করি না। আমি বড় অবাক হয়ে যাই যে আমাদের দেশে আমি দেখেছি, আমাদের বাড়িতে দেখেছি ছোটবেলা, যে তারা প্রতি মনে 1 সের বা 1 কেজি করে দান করে। তো এটা তো তাহলে 140 হয়ে গেল। 140 পয়সা টয়সা ব্যাপারে, মানে সোনা রূপা এইসব ব্যাপারে 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 2.5%। কিন্তু শস্যের ব্যাপারে কিন্তু এরকম না। শস্যের ব্যাপারে হইলো হয় 10%, আর যদি তার ভিতরে কোনো খরচ না হয়, অর্থাৎ সার দিতে হয় না, অটোমেটিক যেগুলি জন্মে গাছের থেকে যেগুলি পারা হয়, সেগুলি যদি পরিমাণে ওই নিসাব, এবং তার নিসাব আমি যেটা মোটামুটি হিসাব করে বললাম যে যদি সেটা মিনিমাম 45 কেজি হয়। আমাদের দেশে হয়তো ফলমূল আমরা যারা তৈরি করি তাদের এতটা হয় না, কিন্তু যদি যারা মানে মাস প্রোডাকশন করে, ব্যবসার জন্য করে, তাদের তো অবশ্যই সেটা হয়, এবং তাদের অবশ্যই সেখানে অ্যাটলিস্ট 1/20 ভাগ তাদের দেওয়া উচিত।
অর্থাৎ প্রতি মনে হিসাব করে বলতেছি আমি প্রায় 2 কেজি আল্লাহর রাস্তায় দিতে হবে। এটা হলো মূল কথা। এইটুক আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ বলছেন। তারপরে খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা হইলো যে আল্লাহ আল্লাহ বলছেন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এর আগের আয়াতের বাকি অংশ ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফুন, কখনো তোমরা অপব্যয় করো না এবং সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ অপব্যয়কারী সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের যাদের অনেক ধন সম্পদ আছে, আমি আপনাদেরকে একটা কথা বলি, মনে রাখবেন, আপনার আমার সবার জন্য এই কথাটা প্রযোজ্য। পয়সা কামাই করা যতটা হালাল পথে সম্ভব, তার চেয়ে অনেক বেশি কঠিন সেই পয়সাকে হালাল পথে খরচ করা। আমরা অনেক ক্ষেত্রেই আমরা হিসাব করি যে আমার এই কামাইটা হালাল কিনা, কিন্তু আমার এই খরচটা হালাল কিনা, কিয়ামতের এই কঠিন দিনে কোনো ব্যক্তির পা এক বিন্দুও নড়বে না যতক্ষণ না তাকে 5টা প্রশ্ন করা হয়। সেই প্রশ্নটার ভিতরে একটা আছে, কোত্থেকে সে কিভাবে তার সম্পদ কামাই করেছে এবং কোথায় তা খরচ করেছে। যেভাবে সম্পদ কামাই করা আমাদের উপর খুব গুরুত্বপূর্ণ এবং সীমালঙ্ঘন যাতে না হয়, আল্লাহর দেওয়া হালাল পথে যাতে আমরা কামাই করি, ঠিক তেমনিভাবে খরচের ব্যাপারেও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমরা বোনেরা অনেক সময় এই ব্যাপারে খুব বেশি কেয়ারফুল না, আমরা নিজেদের ইচ্ছা মতো অনেক সময় আমরা খরচ করি। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমাদের প্রত্যেকটা হিসাব আমাদেরকে আল্লাহর কাছে দিতে হবে। এরপর জানোয়ার অর্থাৎ পশু যা আমরা খাওয়া দাওয়া করি, যার গোস্ত আমরা খাই, এই সম্পর্কে বহু আরব জাতি বিভ্রান্তির মধ্যে ছিল। এবং আমিও ছোটবেলা আমি গ্রামের মানুষ, আমি সেখানেও দেখেছি যে তারা এরকম কিছু নিয়ম নীতি মানত যেগুলি এই আলোচনা যদি আমরা দেখি যে তাদের সাথে তালি করে, অর্থাৎ মিলে যায়। যে আমরা দেখেছি যে আমাদের অনেকগুলি গরু ছিল, কোন একটা গরু যদি এতটা বাচ্চা দিত তাহলে সেটাকে তারা আর বিক্রি করতো না। আমার বাবা দাদা এরা বিক্রি করা পছন্দ করতো না, যে না এটা আমাদেরকে অনেক দিচ্ছে, সুতরাং এটা তারা রেখেই দিত। কোনো এক সময় নিজেরা সেটা ঈদের সময় কোরবানি করে খেত, কিন্তু বিক্রি করাটাকে তারা জায়েজ মনে করতো না, বা অন্যের কাছে দিয়ে দেওয়াটাকে অকৃতজ্ঞতা মনে করতো। এটা একরকম, কিন্তু তার চেয়েও আরো জিনিস আছে যে এতটা বাচ্চা দিলে এরকম করতে হবে, এরকম করতে হবে, এইরকম। তো এইভাবে আরবরাও বিভিন্ন জীব জানোয়ারের উপর তারা কিছু বিধি নিষেধ তাদের পক্ষ থেকে তারা আদায় করে নিয়েছিল, যেটা সম্পর্কে আল্লাহ এখানে বলছেন অমিনাল আনআমি হামুলাতান ওয়া ফারশান। আর এই চতুষ্পদ জন্তুগুলির মধ্যে আছে তোমাদের জন্য কিছু হামুলা, যা ভার বহন করে, অর্থাৎ যা মালপত্র ক্যারি করে। আমরা জানি যে আরবের বুকে আমাদের দেশেও একসময় এরকমই ছিল যে জানোয়ারের মাধ্যমে জিনিসপত্র আনা নেওয়া করা হতো। বিশেষ করে ওই দিনাজপুর সাইডের ওদিকে গরুর গাড়ি ছিল, এবং এগুলি আমরা যারা ওখানকার মানুষ তারা আমরা জানি বিভিন্ন জায়গায় এগুলি ছিল। ফারশান, আর কিছু কিছু ছিল যেগুলি ফার্স, অর্থাৎ অনেকটা কার্পেটের মতো। এই তুলনা আল্লাহ করেছেন, বলছেন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। তোমরা আল্লাহ যা দান করেছেন তার থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আবার আল্লাহ স্মরণ করে দিচ্ছেন যে শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু। অর্থাৎ এই যে রকমের জীব জানোয়ার আল্লাহ আমাদেরকে দান করেছেন, এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেই জিনিস আজকে আমরা খুব ভালো করে যদি শুনি, তাহলে আমাদের এই বর্তমান অবস্থায় নিক্ষিপ্ত হওয়ার কিছু কথাবার্তা এখানে আছে যা আমরা ফলো করি নাই বলেই আমাদেরকে আজকে এই রকমের একটা বিরাট বড় ভাইরাসের সম্মুখীন হওয়া লাগছে। সেই কথাটা আমরা এটা এখান থেকে জানতে পারি। এখানে যে কথাটা বলতেছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের সুস্পষ্ট শত্রু। আমরা যদি দেখি যে এই ভাইরাস এর সৃষ্টি সম্পর্কে সায়েন্স বা যারা এটা স্টাডি করেছে তাদের কথাটা কিরকম, তাদের কথাটা হলো এরকম যে 68-এর দিকে, আমরা তখন ক্লাস 10-এ পড়ি, তখন চায়না ওই সমস্ত এলাকায় বিরাট বড় একটা দেখা যায়, অভাব অনটন দেখা যায়, এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। তখনকার ওই যে কমিউনিস্ট সরকার, এরা আসলে মানুষের জন্য সবচেয়ে বড় কার্স, এরা মানুষকে মানুষ হিসাবে গণ্য করে না। যাই হোক,
এবং তাদের নিজেদের স্বার্থে তারা যা ইচ্ছা তাই করতে পারে, তখন দেখা যায় যে ওরা সব রকমের প্রাণী তারা তখন নিজেদের ভিতরে খাওয়াটাকে বাধ্যতামূলক করে দেয়। প্রথম দিকে বিভিন্ন রকমের খারাপ ধরনের জীব জানোয়ার, ফেরোসাস জীব জানোয়ার, যেগুলি বাঘ, টাইগার, এই সমস্ত জিনিসপত্র তারা খাওয়া শুরু করে। যখন শেষ হয়ে যায় তখন বিভিন্ন রকমের এই সাপ, বিচ্ছু, so many kinds of this lower quality of animals, যাকে আমি কি বলবো, নোংরা বিভিন্ন রকমের গুই সাপ, এই সমস্ত জিনিস, মানে যা আছে সব রকমের জিনিসকে তারা তাদের খাবারের অন্তর্ভুক্ত করে নেয়। এবং এটা যখন তারা প্রথমে এই বনে জঙ্গলে শিকার করতে যখন শেষ হয়ে যায়, তখন সেগুলি তারা আবার নিজেদের কোর্টইয়ার্ডে, তাদের ব্যাকইয়ার্ডে এগুলি আবার তারা চাষ করে। সেই চাষ করার ফলে দেখা যায় যে এটা মার্কেটে ভালো সেল হয় এবং এই বিজনেসটাকে তারা তখন জাস্টিফাই করে এবং সেটা করা থাকে। কিন্তু এরা এই জিনিসগুলিকে যখন খাওয়া শুরু করলো, তখন প্রপার ওয়েতে সেগুলিকে তারা না মেনটেন করতে, এবং এটা করার জিনিস না, এটা একটা খারাপ জিনিস, খারাপ জিনিস, এগুলি তারা সেই ভাবে এগুলিকে মেনটেন করে নাই। দেখা যায় যে কাঁচা বাজারে এই সমস্ত জিনিস স্তূপের পর স্তূপ নিয়ে যেত। আমরা যদি মুরগির বাজারে দেখি তাহলে দেখবো যে কন্টেনারের পর কন্টেনার উঁচু উঁচু করে রাখে। তো ওখানে শুধু মুরগির থেকে যে সমস্ত পাত বাইর হয় এগুলি নিচে আসে। ঠিক তেমনিভাবে বিভিন্ন রকমের জানোয়ার, বিভিন্ন রকমের পাত, এবং কোনোটা যদি অসুস্থ হয় সেটা উপর থেকে নিচে আসা পর্যন্ত কোনো রকমের আরেকটা পশু যখন খায় তখন তার ভিতরে রিঅ্যাকশন হয়। আমরা এখন যে কি বলে এটাকে, যে ভাইরাস আমরা দেখি, করোনা ভাইরাস, এইটার প্রতিষ্ঠান তারা যেটা বলে সেটা হলো এটা সাপ এবং বাদুড় এই দুইটার মানে পরস্পর জিনিসটাতে এসে সেই দামটা সৃষ্টি হয়েছে। তো এই দুইটা জিনিস আল্লাহ হারাম করেছেন, কিন্তু এইগুলি কে হালাল করলো? এক নম্বর কথা হইল যে এখানে আল্লাহ বলতেছেন এই হালাল করা জিনিসের প্রতি মানে কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ কোন জায়গায় আছে কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবান, যে সমস্ত হালাল এবং পবিত্র পাক জিনিস আল্লাহ হালাল করেছেন সেগুলিকে খাও। আর এখানে আল্লাহ বলতেছেন মিম্মা রাযাকাকুমুল্লাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না। অবশ্যই তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে এবং সেটার কারণে একটা সেই রকমের সমস্যায় আমরা দুনিয়ার মানুষ আমরা এখানে পড়েছি। যাই হোক, এরপরে আল্লাহ যে কথাটা বলছেন যে 143 নম্বর আয়াতে আল্লাহ বলছে সামানিয়াত আজওয়াজ, এই পশুগুলিকে আল্লাহ ডিভাইড করে দিচ্ছেন। স্পেসিফিক্যালি বলছেন এই পশুগুলি, সবগুলি পশু যা আমরা খাই তা খায় 8 রকমের। সেটা কি? মিনাদ-দানি ইসনাইন, অর্থাৎ যেগুলি মেষ, যারা তার দুধ মানে মেল এবং ফিমেল, অমিনাল মাদি ইসনাইন, এবং বকরি সেটাও 2 রকম, সাদি এবং পাঠা যেটাকে বলে। তাদেরকে জিজ্ঞাসা করো আল্লাহ কি উভয় পুরুষগুলোকে হারাম করেছেন? অর্থাৎ আল্লাহ কি ওই পুরুষগুলিকে হারাম করেছেন, না ওই স্ত্রীগুলিকে হারাম করেছেন, না স্ত্রী দুইটির গর্ভে যা আছে তা হারাম করেছেন? তোমরা জ্ঞানের সাথে আমাকে বলো, তোমাদের যদি এম থাকে তাহলে সত্যি করে সে কয়েকটা আইটেম তারা করে নেই। অমিনাল ইবল ইসমাইল অমিনাল বাকার ইসমাইল, উটের ওইটা উট মাদি এবং কি বলে পুরুষ, আবার ঠিক বাকার ইসমাইল মানে দেখা যায় মেষ, ছাগল এবং উট এবং এই 4টা পুরুষ, এই 4টা স্ত্রীলিঙ্গ। এই রকমের টোটাল 8 রকমের জিনিস। এই আরবদেরকে এই কথা মানে তখন মুশরিকরা এইগুলির ভিতরে বিভিন্ন রকমের তাদের তৈরি করে কিছু বিধিবিধান তৈরি করেছিল যা আল্লাহ এখানে হারাম করে দিচ্ছে। সেটা হলো যে তারা নিজেদের কিছু জিনিসকে হারাম করেছেন। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, হ্যাঁ, কুনতুম শুহাদা ওয়াসাকুমুল্লাহ বিহাদা, আল্লাহ যখন এইগুলি বিধান জারি করেন তখন কি তোমরা সেখানে হাজির ছিলে? অর্থাৎ তারা যে বলতেছে কিনা আল্লাহ এই বিধান নাযিল করেছেন। এরপর আল্লাহ বলছেন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা,
মানুষ মানে যে আল্লাহ এখানে বলতেছেন তার চেয়ে বড় জালেম কি আছে যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে সুপথ প্রদর্শন করেন না। এটা কি বুঝার জন্য আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে এই 8 রকমের বর্ণনা দিলেন, আসলে এর ব্যাকগ্রাউন্ড হলো যে মক্কার মানে ইসলামের পূর্বে যে সমস্ত আরবরা ছিল, অর্থাৎ আরব জাতি, তারা এই কতগুলি পশু নিবিড়ের উপর হারাম করে নেয়। এগুলি তারা বিভিন্ন রকম শ্রেণী নির্ধারণ করে, তারা বিভিন্ন নাম দেয়, বাহিরা, সাহেবা, অচিলা, হাম ইত্যাদি। এগুলি আমরা সেটা বায়দারের ভিতরে পাই যে সেখানে কোন জিনিস কি কারণে তারা কি নাম দেয়। এবং ঠিক তেমনিভাবে ফসলের ব্যাপারও ঠিক তাই। ইভেন আপনারা আমাদের দেশে দেখবেন যে কোন গ্রামের ভিতরে এখনো দেখা যায় যে পেঁপে বা কোন একটা ফল যখন প্রথম আসে, যখন তা প্রথম ধরে, তখন তারা এগুলি অনেক ক্ষেত্রে ওই বাজারে বা ওই মানে কি বলে এগুলিকে হুজুরের বাড়িতে আলাদা জিনিস, কিন্তু দেখা যায় কোনো দরগা শরীফে কোনো পীরসাহেবের কাছে তারা এটাকে দিয়ে দেয় এবং তারা নিজেরা এটা খায় না, মোটামুটি খাওয়া না। তাদের শিরকি কিভাবে আছে, তারা মনে করে ওই বাবার দোয়ায় আমার এই রাস্তা হয়েছে, অথবা ওই বাবার কারণে আমার এই গাছটাতে সুন্দর ফল ধরছে, সুতরাং তারই প্রথমে এটা প্রাপ্য খাওয়া। এইভাবে এখনো সেই জিনিস যে নাই তা না। ঠিক তেমনিভাবে এই সমস্ত জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, সেখানে দেখা যায় যে শিরকের মাধ্যমে অন্যদেরকে তারা খুশি করে, যেটা তারা করেছিল। তো আল্লাহ প্রশ্ন করতেছেন, তোমাদের সব বাগান, তোমাদের শস্য ক্ষেত বা এই যে সমস্ত পশু যেগুলি ভার বহন করে অথবা যেগুলি তোমরা উঠো, কে সৃষ্টি করছেন? এগুলি তো আল্লাহ সৃষ্টি করছেন। সুতরাং এই সমস্ত জিনিস কোনোটা সাদা, কোনোটা কালো, তারা এইগুলির উপরও বিভিন্ন রকমের দ্বিতীয় সাদা হইলে কে খাইতে পারবে, কালো হইলে কে খাইতে পারবে, এই সমস্ত জিনিস তারা বলতো। এবং এগুলির পেটে যা আছে, শুধু তারা বলতো যে পেটের যে বাচ্চা আছে এটা শুধুমাত্র তাদের দ্বারা পুরুষ তারা খাইতে পারবে, এটা আমরা আগে আলোচনা করেছি, এবং স্ত্রীদের জন্য এটা হারাম। এই ধরনের কথাবার্তা তারা বলতো। আমরা জিজ্ঞাসা করছেন, তোমরা যদি সত্যি দূরে থাকো তাই বলো, এই জিনিসগুলি হারাম হওয়ার ধারণা তোমরা কোথায় পেয়েছো? আল্লাহ কিরূপ এগুলি তোমাদের উপর হারাম করলেন? কোথায় আল্লাহ এটা হারাম করছেন যে তোমরা উপস্থিত ছিলে? তো যখন মানুষ এই জিনিসগুলিকে হারাম করে, তখন আসলে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। কারণ মানুষ নিজের কোনো জিনিসকে হারাম বলে মানুষ এটা মানবে না, তখন এটার মানে রেফারেন্স তারা আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, যেটা আল্লাহ হারাম করছেন। এই জন্য আল্লাহ বলতেছেন, তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? অর্থাৎ এই কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাজ করতেছেন যে তোমরা কিভাবে এই সমস্ত মন গড়া কথা তৈরি করো। তোমরা কি উপস্থিত ছিলে যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই কথাগুলি বলছেন? তোমরা তো উপস্থিত সেখানে ছিল না। তো এই কথা বলার পর আল্লাহ সবচেয়ে বড় একটা কথা বলছেন, সেটা হলো যে আল্লাহর উপর মিথ্যা যারা আরোপ করে তাদের আসলে কোনো মুক্তি নাই। অর্থাৎ আল্লাহ বলেন নাই এমন একটা কথা বলা যে আল্লাহ এটা বলছেন, এই কথাটা বলা মহাপাপ। কিয়ামতের দিনে তার কোনো এক্সকিউজ নাই। এটা এক হিসাবে আল্লাহ যেটা বলেন নাই, আল্লাহ যেটাকে হারাম করেন নাই, সেই জিনিসটাকে হারাম করে নেওয়া, যেটা আল্লাহ হালাল করেছেন সেই জিনিসটা হালাল করে নেওয়া, এই কথাটা মিথ্যা। এই কথাটা যদি মিথ্যা বলে তাহলে হাসরের দিন তার জন্য কোনো উপায় থাকবে না। এরপর 145 নম্বর আয়াতে আল্লাহ যে কথাটা বলছেন যে কুল আহে রাসূল, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাআমিন ইয়াতআমুহা, অর্থাৎ এই ওহির মাধ্যমে আল্লাহ যে বিধান পাঠিয়েছেন তার ভিতরে আমি যারা খায় কোনো বস্তুকে হারাম করা হয়েছে এমন কিছু আমি পাই নাই, ইল্লা আন ইয়াকুনা মাইতাতান, যা পেয়েছি সেটা হলো যদি সেটা হয় মৃত, আও দামান মাসফুহান, প্রবাহিত রক্ত, লাহমাল খিনজির, এবং শুকরের গোশত, ফাইন্নাহু রিজস, এটা নাপাক, আও ফিস্ক, এটা ফিস্ক ফাসাকি, মানে শরীয়তের বাইরের একটা জিনিস, উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর সেই জিনিস যে জিনিসকে আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা হয়। ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফাইন্না রাব্বাকা গফুরুর রহিম, তবে
কোনো যদি ব্যক্তি কোনো সময় নিরুপায় হয়ে তার কিছু একটা খায়, তবে আল্লাহকে আশা করা যায় যে আল্লাহ মাফ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহ রসুলকে যে কথাটা বলতেছেন, যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, তার প্রদত্ত রিজিককে হারাম করে নিয়েছে, তাদেরকে তুমি বলে যাবে রসুল, আমার উপর যে ওহী অবতীর্ণ হয়েছে তাতে আমি এমন কিছুই হারাম পাই নাই যা তোমরা হারাম করে নিয়েছো। এইগুলি ছাড়া যেগুলি হারাম করার কথা এখানে আল্লাহ বললেন, এর ছাড়া বাকি কোনো জিনিসকে আল্লাহ এখানে হারাম করে নাই। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা জানি যে রক্ত খাওয়া হারাম আমাদের জন্য, কিন্তু আমরা তারপরে যখন গোশত রান্না বান্না করি, আমরা যখন ধুই, তখন দেখা যায় যে তার ভিতর থেকে রক্ত বেরি হইতে থাকে, যতই দেওয়া যায় ততই বের হয়। অনেকের কাছে মনের ভিতরে সন্দেহ থাকতে পারে না, এখানে আল্লাহ বলছেন দামুন মাসফুহা, অর্থাৎ প্রবাহিত রক্তকে আল্লাহ হারাম করছেন। সেটা কিরকম? যখন কোনো জিনিসকে আল্লাহর নামে জবাই করা হয়, তখন ফোর্স দেওয়ার পর যে রক্তটা বের হয়ে যায়, স্পিডে বের হয়ে যায়, আপনারা দেখেছেন। এবং সেটাকে এই জন্যই কোনো একটা মুরগি অথবা গরু বা ছাগল এটা জবাই করার পর ফ্রি করে দিতে হয়, যে সে তারপরে ঠিকঠাক মতো তার বিভিন্ন যে তার আছে রগ শিরাগুলি আছে, তার থেকে রক্তটা বের হয়ে আসে। ওই রক্তটা ইহুদিরা খাইতো, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই রক্তটাকে আমাদের জন্য হারাম করছেন। মানে অনেক রক্ত, তারপরও আপনি দেখবেন যে যখন বিশেষ করে মাথায় যখন আপনারা এটাকে করেন অথবা তার কণ্ঠনালীতে লেগে থাকে, বা অনেক সময় দেখা যায় যে পাতিলে দেওয়ার পরেও রক্ত কিছুটা দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অবশ্যই তিনি গাইড করেছেন, কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে হাড়ির ভিতরে রক্তকে দূষণীয় মনে করতেন না তিনি, এবং তিনি তখন এই আয়াতটা বললেন যে যেটা মসফুয়া। এটা আপনাদের অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এই জিনিসটা রক্ত খাওয়া আল্লাহ হারাম করছেন, কিন্তু রক্ত থেকে তো আমরা আসলে বের হয়ে আসতে পারি না, কিন্তু সেই রক্ত, যেই রক্ত মানে মসফুহা যা বের হয়ে আসে সেটা হারাম, কিন্তু তারপরও গোশতের মধ্যে যে সমস্ত রক্ত থাকে সেটা হারাম না। এই জন্যই জবাই করতে হয়, কারণ এই জন্যই যে স্টান করা বা গুলি করে মারা যে জিনিস, সেই জিনিস আমরা খাইতে পারি না, কারণ তার রক্ত তো তখন বের হয় না। এই জন্য মৃত জন্তু আমরা খেতে পারি না, মৃত জন্তু প্রবাহিত রক্ত শূকরের মাংস খাওয়া আমাদের জন্য হারাম। এখানে শূকর হিসাবে একটা উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু একটু আগে আমি যে কথাগুলি আপনাদেরকে বললাম সেই কথাগুলি এর ভিতরে অ্যাপ্রোপ্রিয়েট। সেই কথাগুলি হলো শূকরের ন্যায় বিভিন্ন রকম। আপনারা যদি যে আমার মনে হয় বিবিসির বোধহয় একটা ডকুমেন্টারি আমি দেখছিলাম যে সেখানকার মানুষ কি ধরনের জিনিসপত্র খায়, মানে কি রকমের নেস্টি মানে জীব জানোয়ার তারা খায়। সজারু গোশত খাওয়া সম্পর্কে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি সেই জিনিসকে বললেন যে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সজারু হচ্ছে খারাপ এবং অশ্লীল জন্তু সমূহের মধ্যে একটি, সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিসে খাইতে আমাদের উপর হারাম করেছেন। এরপর এখানে একটা কথা আছে, ফামানি তুরা গায়রা বাগিন ওয়ালা আদিন, কেউ যদি হারাম বস্তু খাইতে বাধ্য হয় এবং একেবারে নিরুপায় হয়, যেমন ধরেন যে উদাহরণ আমি চায়নার দিলাম, তাদের সেই অভাবে প্রায় 4-5 কোটি মানুষ মারা যায়, ওই সময় তাদের জন্য সার্টেন টাইমে ওই জিনিসগুলি হয়তো কিছুটা যতটুকু না খেলে তারা সার্ভাইভ করতে পারে না, অতটুকু জিনিস খাওয়া হালাল ছিল, কিন্তু তারা যেটা করলো যে সেটাকেই তাদের একটা সিস্টেম বানিয়ে নিল এবং শেষ পর্যন্ত এটাকে কন্টিনিউ করলো এবং চাষবাদ করার মাধ্যমে সেই সমস্ত আজেবাজে জিনিস খাওয়া শুরু করলো। তার ফল শেষ পর্যন্ত আজকে এখানে এসে দাঁড়িয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যারা ইহুদি, দেখেন কোরআনের একটা ইত্তাখিযু আহবারাহুম আয়াত আছে, সম্ভবত সূরা তাওবার ভিতরে আল্লাহ বলতেছেন ইত্তাখিযু আহবারাহুম ওয়া রুহবানান আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইত্তাখিযু আহবারাহুম ওয়া রুহবানান, তারা তাদের ধর্মীয় নেতা, তাদের রুহবান এবং আরবাব, পীর দরবেশ বা এই ধরনের আপনি মনে করেন, তাদেরকে আরবাব, রবের প্লুরাল, রব হিসেবে গ্রহণ করে মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। এই প্রশ্ন হযরত আদি যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি অনেক বড় একজন আলেম ছিলেন ইহুদিদের, তো তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে বলছেন যে আমরা আমাদের ধর্মীয় নেতাদেরকে
মানে রব হিসেবে গ্রহণ করি, আমরা তো তাদেরকে রব হিসেবে গ্রহণ করি না, তাহলে আল্লাহর এই কথার অর্থ কি? তখন তিনি যে জবাবটা দিয়েছিলেন সেটা এরকম, তারা যে জিনিসকে হালাল বলে তোমরা সেটাকে হালাল বলো, তারা যে জিনিসকে হারাম করে তোমরা সেই জিনিসকে হারাম করো, এটা কি নয়? বলছে হ্যাঁ এটা এরকম বলে। এটাই হলো তাদেরকে রব হিসেবে গ্রহণ করা। তো ইহুদিরা এইভাবে বহু জিনিস নিজেদের থেকে নিজেরা হারাম করে নিয়েছিল। পরবর্তীতে আল্লাহ যখন তারা নিজেরাই নিজেদের উপরে এগুলিকে হারাম করেছেন, পানিশমেন্ট হিসেবে সেই জিনিসগুলিকে হালালি আল্লাহ রাখলেন, হারামি তাদের জন্য রাখলেন। তো এর ভিতরে আল্লাহ আরো উদাহরণ দিচ্ছেন, ওয়ালাল্লাযিনা হাদু, এবং ইহুদিরা যারা তোমাদের মধ্যে ইহুদি হয়ে গেছেন, হারাম না তাদের জন্য আমি হারাম করে দিয়েছি কুল্লু জি জুফুরিন, নখ বিশিষ্ট সব জীব, ওয়ামিনাল বাকারি ওয়াল গানামে হারামনা আলাইহিম শুহুমাহুমা, এবং গরু ও ছাগল থেকে তাদের জন্য যে চর্বি হয় সেটাও আমি তাদের জন্য হারাম করেছি। ইল্লামা হামালাত জুহুরুহুমা, শুধুমাত্র তাদের জুহুর মানে পৃষ্ঠদেশে যেটা থাকে, হাউইয়া, এবং যেটা তাদের পেটের মধ্যে হয়, অথবা যেটা হাড্ডির সাথে লাগানো থাকে, যালিকা জাযাইনাহুম বিবাগহিম, এই হলো শাস্তি আমি তাদেরকে দিয়েছিলাম তাদের সীমা লঙ্ঘন করার কারণে। ওয়া ইন্না লা সাদিকুন, নিশ্চয়ই নিঃসন্দেহে আল্লাহ বলেন আমি সত্যবাদী। মানে এখানে যে কথাটা আল্লাহ বলছেন, ইহুদিদের উপর সব রকমের নখ বিশিষ্ট জন্তু আল্লাহ হারাম করে দিয়েছিলেন। গরু ছাগলের চর্বিও তাদের হারাম ছিল, কিন্তু পিঠের চর্বি, নারীপুরি চর্বি, হাড়ের সাথে মিষ্টিতে চর্বি এই হারামের অন্তর্ভুক্ত ছিল না। এই নখ বিশিষ্ট জীব হচ্ছে সেই পশু এবং পাখি যেগুলির আপনি বলতে পারেন যে আঙ্গুল কাটা, যেমন উট পাখি, রাজহাঁস, পাতিহাঁস, এগুলি তাদের জন্য হারাম। যাই হোক, আমরা খুব সংক্ষেপে আবার বলে নিই যে আমাদের জন্য কোন জিনিস হালাল জীব জানোয়ারের মধ্যে। বেসিক একটা প্রিন্সিপাল যদি আমরা দেখি, সেটা হইল যে সমস্ত প্রাণী মানে যেগুলি প্রাণীর নখ দিয়ে তারা শিকার করে, অর্থাৎ কোনো একটা জিনিসকে যখন ধরে তখন তারা তাদের হাত মানে নখ দিয়ে, অর্থাৎ পার যে সমস্ত নখ আছে সেটা দিয়ে তারা ধরে। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনি দেখবেন যে মুরগি বা ওই যে কবুতর এই সমস্ত জিনিস যখন তাদের খাবার খায় তখন তারা নখ দিয়ে বা পা দিয়ে সেটাকে ধরে না, সেটা মুখ দিয়ে ধরে, মুখ দিয়ে তারা সরাসরি খায়, কিন্তু তারা পাকে ব্যবহার করে না। অন্যদিকে আপনি দেখেন কাক, চিল, এই সমস্ত জিনিস বা বিভিন্ন রকমের ঈগল, এই সমস্ত জিনিসগুলি আপনি দেখবেন যে তারা তাদের খাবার সবসময় পা দিয়ে ধরে, এগুলি হারাম। ঠিক তেমনিভাবে দেখেন আপনি কখনো দেখবেন না গরু, ছাগল, বেড়া, মহিষ এগুলি তাদের খাবারকে পা দিয়ে কিছু করতে, পা দিয়ে ধরতে। অথচ আপনি দেখেন বাঘ বা বিভিন্ন রকমের এই সমস্ত ফেরোসাত জীব জানোয়ার তারা তাদের এই শিকারীকে সবসময় পা দ্বারা, থাবা দ্বারা তারা ধরে। কুকুর এই সমস্ত জিনিস তারা পা দ্বারা ধরে। এই জন্য এটা হলো মূল প্রিন্সিপাল বোঝার জন্য যে কোন জিনিস আল্লাহ হালাল করেছেন আর কোন জিনিসকে আল্লাহ হারাম করেছেন, এটা বোঝার জন্য আমরা এখানে বললাম। কিন্তু এখানে যে কথাটা বলা হচ্ছে যে ইহুদিরা তাদের বহু জিনিস নিজেদের মতো করে নিজেরাই হারাম করে নিয়েছিল, সেগুলি পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হারাম রেখে দিয়েছিলেন। কিন্তু ইসলাম আসার পর সেই জিনিস থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দিয়েছেন, এবং তারা যেমন গরু, বেড়া এই সমস্ত জিনিসকে হারাম করেছিল সেই জিনিসগুলিকে আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন। এরপর 147 নম্বর আয়াত আমরা দেখি, হে রাসূল, তারা যদি আপনাকে মিথ্যাবাদী মনে করে তবে আপনি বলে দেন আমার প্রভু সুপ্রশস্ত, ওয়াসিয়া মানে উইথ ওয়াইড স্প্রেড, বহুত মানে জেনারাস যাকে বলে, ওয়ালা ইউরাদ্দু বাসু আন কওমিল মুজরিমিন, আর অপরাধী সম্প্রদায় হতে আল্লাহ অবশ্যই শাস্তি কখনোই প্রত্যাহার করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ইহুদি মুশরিকরা যখন বলতো যে তিনি কোথায় এই সমস্ত জিনিস পাইলেন যে তার কারণে তিনি এই জিনিসগুলিকে হালাল করে দিলেন, তারা অনেক রকমের এই কথা তাদেরকে বলতো। আমরা এর আগে আলোচনা করে আসছি, তারা এই যুক্তিও দিত, তারা মরা জিনিস খাইতো। তারা বলতো যে যেই জিনিস আল্লাহ নিজে আমাদের জন্য হালাল করলেন, অর্থাৎ মৃত্যু দিলেন, সেইটা হারাম হয়ে গেল, আর যা আমরা নিজেরা জবাই করি সেই জিনিস হালাল হয়ে গেল, এটা কেমন কথা? এই ধরনের ট্যাক্টফুলি কথা বলে মানুষকে তারা বিভ্রান্তির মধ্যে ফেলতো। আল্লাহ রসুলকেও সেই কথা বললেন। এখন তারা এসে যখন আল্লাহ রসুল অনেক হারাম তাদের তৈরি করা নিজস্ব, আল্লাহ করেন নাই,
পুরো আলোচনার মূল বক্তব্য হলো ইহুদিরা নিজেদের উপর নিজেরা সেই হারামকে যখন অ্যাপ্লাই করেছিল তখন সেটা চলছিল। আল্লাহ রসুল এসে সেটাকে ফিল্টার করলেন, আল্লাহর দেওয়া বিধানের মাধ্যমে ওদের অনেক হারাম জিনিসকে আমাদের ভিতরে হালাল করে নিয়ে আসলেন। তো সেই জিনিসগুলি যখন বললেন তখন তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে বিভিন্ন রকম মানে অভিযোগ তারা পেশ করেন। তা আল্লাহ এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যে কথাটা দান করলেন যে দেখো আল্লাহ অত্যন্ত শাস্তি প্রদানকারী এবং সেই সাথে তিনি ক্ষমাশীল, তিনি লোকদের পাপরাশি ক্ষমাকারী আবার কঠোর শাস্তি দিয়ে থাকেন। সুতরাং তোমরা যা মনে করো ব্যাপারটা এরকম নয়, আমি যা বলছি তা আল্লাহর পক্ষ থেকে বলছি। আল্লাহর রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে আপনার উম্মতকে জানিয়ে দেন যে আমি ক্ষমাশীল, আমি দয়ালু, আমার শাস্তি হচ্ছে অত্যন্ত যন্ত্রণাদায়ক। আরেক জায়গায় আল্লাহ বলছেন তিনি পাপ মার্জনা করি, তিনি তওবা কবুল করি, গাফিরে যামবে কাবলে তওবা শাদীদুল ইকাব, এবং কঠোর মানে তিনি পাপ মার্জনাকারী, তিনি তওবা কবুল করি এবং কঠোর শাস্তি দান করি। আবার আল্লাহ বলছেন আল্লাহ নিশ্চয় তোমার প্রভুর পাকড়াও অত্যন্ত কঠোর, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। সূরা যাই হোক 30 পারার সূরা জাতির বুরুজ, ইয়েস, এবার সূরা বুরুজের ভিতরে সে আয়াতটা এইভাবে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই তোমার রব অতিশয় ক্ষমাশীল, অত্যন্ত স্নেহপরায়ণ, তিনি 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 নিশ্চয়ই তোমার প্রভু পাকড়াও অত্যন্ত কঠিন, ইন্না মানে তোমার রবের পাকড়াও খুব কঠিন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু ইউবদি ওয়া ইউঈদ, তিনি প্রথম সৃষ্টি করেন, তিনি পুনর্বার সৃষ্টি করবেন এবং তিনি ক্ষমাশীল, তিনি অত্যন্ত স্নেহপরায়ণ। এই আল্লাহর পরিচয়। এখন শেষ দুটো আয়াত, সায়াকুলুল লাযিনা আশরাকু লাউ শা আল্লাহু মা আশরাকনা, এই মুশরিকরা আল্লাহ রাসূলের এই কথার উত্তর বলে অবশ্যই বলবে আল্লাহ যদি চাইতেন তবে আমরা শিরক করতাম না, ওয়ালা আবাউনা, না আমাদের পিতারা, ওয়ালা হাররামনা মিন শাইইন, এবং নিজেরা কিছু হারাম করতাম না, কাযালিকা কাযযাবাল লাযিনা মিন কাবলিহিম, এইভাবেই তার পূর্ববর্তী লোকেরা মিথ্যা প্রতিপন্ন করেছিল, হাত্তা যাকু বাসানা, যতক্ষণ পর্যন্ত আমার শাস্তির স্বাদ তারা ভোগ করেছে। কুল হাল ইনদাকুম মিন ইলমিন, আছে কি তোমাদের কাছে এমন কোনো জ্ঞান, ফাতুখরিজু লানা, বের করে দেখায় দাও যে কোথায় লেখা আছে তোমাদের কিতাবে, ইন তাত্তাবিউনা ইল্লা যান, তারা শুধুমাত্র নিজের ধারণার অনুসরণ করে, ওয়াইন আনতুম ইল্লা তাখরুসুন, শুধুমাত্র তারা নিজেরাই মানে তৈরি করা জিনিসকে বলে। দেখেন এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ এবং তার পরবর্তী আয়াত আরো সুন্দর। সেখানে তারা বলে যে আমরা যে এখন এই কাজগুলি করি, আল্লাহ যদি আমাদেরকে না চাইতেন তাহলে আমরা এটা করতে পারতাম না, আমাদের পিতামাতারা ওইগুলি করতো না। এখন আমরা যে জিনিসগুলি করতেছি এর ভিতরে আল্লাহর পারমিশন আছে বলে আমি করি, নাহলে আমরা শিরক করতাম না। এই শিরক যদি আল্লাহ না চাইতেন তাহলে আমরা করতে পারতাম না, কারণ আল্লাহ তো আমাদেরকে করার সুযোগই দিতেন না। এখানেই এসে তারা আসলে বিভ্রান্তির মধ্যে পড়ে। আমি নিজে একবার এক রাবাই, ইহুদি রাবাইয়ের সাথে সফর করতেছিলাম, তাকে অনেক কথার মাধ্যমে সে আমার সাথে একমত যে আল্লাহর এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে এবং ওই তাদের কাছে যে ইনজিল তাওরাত আসছে সেই একই সোর্স থেকে এটা আসছে। বিভিন্ন যুক্তির মাধ্যমে আমি যখন জাস্টিফাই করলাম এবং সে আমার সাথে 100% একমত হয়ে গেল যে যার কাছ থেকে তাওরাত আসছে তার কাছ থেকে এই কোরআন আসছে। তা আমি বললাম তাহলে তুমি কেন এই লেটেস্ট যে জিনিসটা, এবং তাকে আমি উদাহরণ দিয়ে বললাম যে দেখো, উদাহরণটা আমি ঠিক এইরকম দিয়েছিলাম যে তুমি কোন এক অফিসে কাজ করো, তোমার অফিসে সার্কুলার আছে সকাল 8টার সময় অফিসে যাওয়ার কথা, কিছুদিন পরে তোমার ডাইরেক্টর তোমাকে নোটিশ দিল যে কালকে থেকে তুমি সকাল 7টায় আসবা। এখন তুমি 7টায় আসবা নাকি 8টায় আসবা? সে বললো আমি 7টায় আসবো। আমি বললাম যদি তুমি 8টায় আসো তাহলে কি হবে? মানে ওর করে বলতেছে তাহলে তো আইল বি ফায়ার, কি আস তোমার চাকরি থাকবে না। এটা তো ঠিক বলে, হ্যাঁ। তো এখন তুমি যে আমার সাথে মিললা, এতক্ষণ যে স্বীকার করলা যে এইটাও আল্লাহর পক্ষ থেকে আসছে ওইটাও আল্লাহর পক্ষ থেকে আসছে, আর তুমি এটাও স্বীকার করো যে অবশ্যই তাওরাত পূর্বে আসছে এবং পরবর্তীতে কোরআন আসছে, এখন তুমি ওই তাওরাতকে বাদ দিয়ে কোরআনকে কেন অনুসরণ করো না? তখন সে আমাকে যে কথাটা বললো, এই কথাটা যেন এটার সাথে মিলে যায়। সে আমাকে বললো দেখো, সেই আল্লাহ তোমাকে পছন্দ করেছেন মুসলমানের ঘরে জন্ম দেওয়ার জন্য এবং তুমি একটা মুসলমানের ঘরে জন্ম হয়েছে, সুতরাং তুমি তোমার কোরআনকে মানো।
সেই আল্লাহ চুজ করে আমাকে জুদাইজমের ঘরে, ইহুদিদের ঘরে জন্ম দিয়েছেন। সুতরাং আল্লাহ তো ইচ্ছা করেছেন আমি এই ধর্মের ভিতরে থাকি, সুতরাং তিনি তো আমাকে সেখানে জন্ম দিয়েছেন। তিনি চাইলে তো আমাকে মুসলমান ঘরে জন্ম দিতে পারতেন, তোমাকেও সেখানে দিতে পারতেন। সুতরাং তার যে ইচ্ছা, সেই ইচ্ছা অনুসারেই আমি সেই ঘরে জন্মগ্রহণ করেছি। সুতরাং সেইটি আমার উপর প্রযোজ্য, তুমি এটা করতে থাকো, আমি এটা করতে থাকি। দেখেন কি অদ্ভুত, তার একজন রাবাই, মানে তাদের ধর্মীয় নেতা, সে এক পর্যায়ে এসে আমাকে ঠিক এই কথাটাই বললো। আমাদের দেশেও বহু মানুষ দেখবেন কুকর্ম করে, এবং তারা এই কথাটা বলে যে এই কাজ আমি এই জন্যই তো করি যে আল্লাহ আমাকে করার জন্য সুযোগ দিচ্ছেন, আল্লাহ না দিলে তো আমি করতে পারতাম না। চুরি করার সময় এরকম যুক্তি দেয় যে আল্লাহ চাইবেনই তো আমি চুরি করি, আল্লাহ যদি চাইতেন যে আমি চুরি করবো না তাহলে আমি করতে পারতাম না। এখানে এইটাতেই আসলে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো এবং মন্দ করার একটা লিমিটেড স্বাধীনতা তাকে দান করেছেন, এই কথাটা তারা ভুলে যায়। দেখেন এরপরে যে আয়াতটা, সেই আয়াতটা যে কথাটা বলছে কুল ফালিল্লাহি হুজ্জাতুন বালিগা ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন, তুমি বলে দাও সত্যভিত্তিক পূর্ণাঙ্গ জীবন, পূর্ণাঙ্গ দলিল প্রমাণ তো একমাত্র আল্লাহরই আছে, সুতরাং তিনি চাইলে তোমাদের সকলকে হেদায়েত দান করতে পারতেন। তার মানে আল্লাহ যদি চাইতেন তাহলে আমাকে আপনাকে সবাইকে ফেরেশতার মতো বানাইতে পারতেন, যে আমরা ইচ্ছা করলেও মানে ইহুদিদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। এবং আমাদের ভিতরে অনেকে প্রশ্নের উত্তর আল্লাহ এখানে দিচ্ছেন যে আল্লাহ যদি চাইতেন তাহলে আমাদের সবাইকেই ফেরেশতার মতো নিষ্পাপ বানায় তিনি দিতে পারতেন, এবং তখন কিন্তু আমাদের কর্মের স্বাধীনতা থাকতো না। কিন্তু আল্লাহর যে টার্গেট ছিল আমাদেরকে সৃষ্টি করার পিছনে, সেটা হইল তিনি আমাদেরকে পরীক্ষা করবেন। সেই পরীক্ষার জন্য আমাদেরকে অবশ্যই লিমিটেড লিবার্টি আমাদেরকে দিতে হয়, যে ভালো এবং মন্দ করার সুযোগ তিনি আমাদেরকে দান করেছেন। তিনি যদি সুযোগই না দিতেন তাহলে আমরা কেউ কোনো খারাপ কাজ করতে পারতাম না। কিন্তু যখন ব্যক্তি সিদ্ধান্ত নেয় যে আমি এই কাজটা করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা। যে ব্যক্তি ভালো কাজ করার জন্য নিজেকে তৈরি করে, তার ভালো কাজটা করার জন্য পথটা আমি তার জন্য সুগম করে দেই, এবং যে ব্যক্তি খারাপ কাজ করার জন্য চেষ্টা করে তার জন্য সেই খারাপটা করার জন্য যে রকমের উপকরণ তার সামনে থাকা দরকার সেই জিনিস আমি তার সামনে এনে উপস্থিত করে দিই। উদাহরণস্বরূপ আমি বলি যে আপনি আল্লাহর পথে চলতে চান, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনের পথে খরচ করার বিভিন্ন রাস্তা করে দিবেন। কখনো বা কোনো একটা স্কুল, কখনো না কোনো একটা মাদ্রাসা, কখনো না কোনো একটা মসজিদ, এই সমস্ত জায়গায় যাতে আপনি আপনার টাকা স্পেন্ড করতে পারেন সেই রকমের রাস্তা আল্লাহ আপনার জন্য করে দিবেন। আর যদি আপনি সিদ্ধান্ত করেন যে আপনি কুকর্ম করবেন, খারাপ কাজ করবেন, তাহলে আপনার জন্য সমস্ত রকমের কুকর্মের রাস্তা যেহেতু আপনি সিদ্ধান্ত করেছেন, সেই জন্য সেই রাস্তাগুলি আল্লাহ খুলে দিবেন। আমি কিছু মনে করেন না, আজকে গত 3 দিন আগে আমাদের দেশে সারা দুনিয়ায় ভয়ে ভীত সন্ত্রস্ত এবং টার্গেটে আছে যে কিভাবে মানুষ এই বড় বিপদ থেকে রক্ষা পাবে। অথচ দেখেন কোটি কোটি টাকার এই আতশবাজি ভারত থেকে টনে টন এনে কিভাবে তারা সেখানে এই কুকর্ম, অপকর্ম এবং অপচয়, যে জিনিসগুলি আল্লাহর কোরআন এখানে ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, সীমালঙ্ঘন করো না, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, অপচয় করো না, যে কথাগুলি বলছেন এই কথাগুলিতে তারা মানেই না, বরং এই কাজগুলি করার জন্য তারা মন তৈরি করেছে, পুরো জাতিকে তারা বিভ্রান্ত করেছে এবং জাতি তার পিছনে নাচতেছে। সারা দুনিয়াতে এত কিছু করতেছে কিন্তু তাদের খবরই নাই। তারা সেখানে আতশবাজি ফুলাইতেছে, কোটি কোটি টাকার, হাজার কোটি টাকার আতশবাজি তারা একদিন ফুলাইলো। এই কথাগুলি তাদেরকে জিজ্ঞাসা করলে যেন তারা এই কথাই বলবে, আল্লাহ চাইলেই তো আমরা এগুলি আনতাম না। যখন আমরা ইন্ডিয়া থেকে ট্রাকে ট্রাকে আনি তখন আল্লাহ যদি চাইতেন যে আমরা না করি তখন এগুলো বাঁচছিল সেখানে, হয়তো নাই, আল্লাহ চান আমরা এগুলি করি। এই ইহুদি আর ওদের যে যুক্তি তার ভিতরে কোনো পার্থক্য আপনি খুঁজে পাবেন না। আমি আবারও বলি, এই কোরআনকে বোঝার জন্য বাস্তব চোখের সামনে আপনাকে উদাহরণ নিয়ে আসতে হবে, যা আপনি বুঝবেন। আমি শেষ করি সময়ের ভিতরে আর একটু আলোচনা আমি আর একটু করতে চাই। শেষ 150 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, কুল হালুম্মা শুহাদাআকুমুল্লাযিনা ইয়াশহাদুনা আন্নাল্লাহা হারামা হাযা। হে রাসূল, তাদেরকে জিজ্ঞাসা করেন যে এইসব পশু যে আল্লাহ হারাম করছেন, অর্থাৎ তারা নিজেদের থেকে যে সমস্ত পশুগুলিকে হারাম করে নিয়েছিল, এর সাক্ষ্য কি তারা দিবে?
যদি থাকে তাহলে নিয়ে আসো। হাজা ফাইন শাহিদু, তারপরে যদি সাক্ষী দেয় ফালা তাশহাদ মাহুম, তাদের সাথে আপনি সাক্ষী হবেন না। ওয়ালা তাত্তাবিউ আহওয়া আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, এবং তারা মানে যে সমস্ত আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে তাদেরকে অনুসরণ করবেন না। ওয়ালা তাত্তাবিউ আহওয়া, তাদের মনের আশা মতো চলবেন না। আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার এই অর্থাৎ এই কাফেরদের, এই হিন্দুদের কথা বলা হচ্ছে আমাদের দেশের জন্য, কাযযাবু বিআয়াতিনা ওয়াল্লাযিনা লা ইউমিনুন, যারা ঈমান আনে না। অর্থাৎ জানিয়ে দেওয়া হচ্ছে, হে রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এমন লোকদের বাতিল ধ্যান ধারণার অনুসরণ করবে না যারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, পরকালের প্রতি ঈমান আনে না, এবং তারা অন্যদেরকেও নিজেদের প্রতিপালকের সমমর্যাদা দান করে। আল্লাহ রাব্বুল আলামিন কোন কথাটা বলা আমাদের জন্য বাকি রেখেছেন, অথচ জাতিগতভাবে আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। যে কথাগুলি কোরআনে আমাদেরকে হারাম করেছে, ইহুদিদের উদাহরণ দিয়ে দিয়ে যে কথাগুলি আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন, আমরা এই আয়াতগুলির মাধ্যমে সেই কথাগুলি রিপিটেশন আমাদের সমাজের বুকে দেখি, এবং ইহুদিরা যে সমস্ত যুক্তি দিত আমাদের সমাজের লোকেরা ঠিক সেই রকমের যুক্তি যেন আমাদের সামনে দাঁড় করাচ্ছে। আমি শেষ করার আগে আপনাদেরকে দুই একটা কথা বলতে চাই কোরআনের মাধ্যমে বর্তমান পরিস্থিতিকে নিয়ে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 193 আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো যতক্ষণ না এই ফিতনা নির্মূল হয়ে যায়, ওয়ায়াকুনুদ্দীনহু লিল্লাহ, এবং জীবন পদ্ধতি আল্লাহর অধীন না হয়ে যায়। তো এখানে যে এই কথাটা আছে সূরা আনফালে আছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়ায়াকুনুদ্দীনহু কুল্লুহু লিল্লাহ, এবং যতক্ষণ না দিন পরিপূর্ণরূপে, অর্থাৎ এই সমাজকে পরিবর্তন করার জন্য প্রচেষ্টা চালানো আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। আমরা সেটা না চালানোর কারণে আজকে আমাদের জন্য মানে এই যে ফিতনা, কোরআনের ভাষায় আল ফিতনা তো আকবারু মিনাল কাতল, মানে কাউকে হত্যা করার চেয়েও এই ফিতনা বা এই রকমের মানে বিপদ আপদ মুসিবত যে জিনিস আসে সেই জিনিস আমাদের সাথে উপস্থিত হয়েছে। তার মানে কি, এই যে যখন চায়না সারা দুনিয়া ব্যাপী সমস্ত মানুষের চোখের সামনে এই সমস্ত অশ্লীল অস্পৃশ্য নিকৃষ্ট জিনিসের প্রচলন করে তাদের সমাজে, সারা দুনিয়ার মানুষের যেটা প্রয়োজন ছিল সেটাকে রোখা, যে তোমরা এই সমস্ত জিনিস করতে পারবে না, কিন্তু না করার কারণে এই ফিতনা করার কারণে আল্লাহ কোরআনে যেমন আরেকদিন বলছে ওয়ালা তুলকু তাহলুকা, মানে তোমরা নিজেদেরকে ফিতনা মানে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না, শেষ পর্যন্ত সেই ধ্বংসের মুখে আমরা নিজেদেরকে পিছিয়ে করছি। তার মানে কি, সমস্ত মানুষের একটা দায়িত্ব আছে, সেটা হলো এই সমস্ত কাজ থেকে মানুষকে রক্ষা করা, কোনো জাতি যদি করে তাহলে আরেক জাতিকে রক্ষা করা, তারা যাতে এই সমস্ত কৃতজ্ঞ না করতে পারে, কারণ তাদের এই সমস্ত শুধুমাত্র তাদের কাছেই থাকে না, এটা আরো অনেক দূর পর্যন্ত যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 26 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ান্দালা জুনুদান লাম তারাউহা, এমন সৈন্যবাহিনী আমি নাযিল করি যা তোমরা চোখে দেখো না। ওয়াদাবাল্লাযিনা কাফারু, কাফেরদেরকে আমি শাস্তি দিই, ওয়াযালিকা জাযাউল কাফিরিন, আর এইটাই হলো কাফেরদের জন্য পুরস্কার। অর্থাৎ আজকে যেই সৈন্যবাহিনীর মাধ্যমে, অর্থাৎ যে দান বা বাইরের মাধ্যমে আমরা সারা দুনিয়া এখন জর্জরিত এবং যেভাবে ধ্বংস করা হচ্ছে, যেটা আমরা চোখে দেখি না, এটাকে ফেস করার মতো যে অস্ত্র তলোয়ার সমস্ত জিনিস তো আমাদের এতদিন আমরা মনে করেছি, সারা দুনিয়ার মানুষ মনে করছে এই জাতি আর এত ক্ষমতাধর যে কোনো জাতি অহংকারে পাপে লিপ্ত হয়ে মনে করেছে যে অপ্রতিরোধ ক্ষমতার অধিকারী, সুতরাং তারা অনেক বড় বড় মিসাইল, অনেক বড় ট্যাঙ্ক, অনেক কিছু তারা তৈরি করেছে। কিন্তু এই আল্লাহ যদি কাউকে শাস্তি দিতে চান, আল্লাহ যদি কাউকে মানে ধ্বংস করতে চান, তাহলে আল্লাহর কাছে এমন সৈন্যবাহিনীও আছে। এটা একটা পরিপ্রেক্ষিতে যে আল্লাহ রাব্বুল আলামিন উহুদের যুদ্ধের পরিপ্রেক্ষিতে তিনি নাযিল করেছেন, যে সেখানে মুসলমানরা যখন যাচ্ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে বিজয় দান করেন যে
এমন কিছু দান করেন মানে বিশেষ করে কাফেরদেরকে এরকম ভাবে তিনি দান করে নেন যে তাদেরকে ভয় দিচ্ছি, তাদেরকে ফলে দিতে বাধ্য করা হয়। সেই পরিস্থিতিতে যদি আয়াতটা, কিন্তু তারপরেও আমরা দেখি যে আয়াতের দিক সমস্ত ওয়ার্ডিং আল্লাহ বলছেন ও আনসারা তিনি নাজিল করেন জুনুদান, এমন আর্মি, এমন জুনুদ, এমন সৈন্যবাহিনী তারাও না তোরা দেখো না। ও আযাবাল্লাযিনা কাফারু, এবং এইভাবে কাফেরদেরকে তিনি শাস্তি দেন। সারা দুনিয়ার এখন আমাদের আপনারা প্রশ্ন করতে পারেন আমরা তো কাফের না। হ্যাঁ, তবে আল্লাহ কোরআনেই বলছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। হ্যাঁ, ওই ফিতনা থেকে ভয় করো, ওই পরীক্ষা থেকে ভয় করো যা তোমাদের মধ্যে যারা এই কাজটা করে সেই শুধুমাত্র তাদের উপর নাজিল হবে না, যখন এই আযাব আসবে তখন সবার উপরে আসবে। তবে একটা কথা মনে রাখবেন, এই রকমের ফিতনা যখন আসে, যখন ধরেন এই করোনা ভাইরাস, এইটা মুসলমানদের জন্য একরকম, কাফেরদের জন্য একরকম। খুব ভালো করে বুঝবেন, মুসলমানদের জন্য শিক্ষা। আজকে মুসলমানরা বুঝতে পারতেছে যে আমরা আসলে আলটিমেটলি আল্লাহর কাছে ফিরে যাবো, তাকে ফেস করার মতো ক্ষমতা আমাদের নাই। যারা এতদিন নামাজও পড়তো না, তারা এখন চিন্তা ভাবনার ভিতরে পড়ে গেছে যে আমাদের এখন এই পথে ফিরে আসা দরকার। তাইলে ইমানদার লোকদের জন্য সবসময় কল্যাণ। এবং আমরা জানি যে এইভাবে যদি তার ইমান ঠিক থাকে এবং আমাদের মধ্যে যদি আল্লাহ কারো মৃত্যু লিখেই রাখেন, সে যদি চলেই যায় তাহলে তো সে শহীদ, আমাদের কোনো লস নাই। যদি এটা ইমান ঠিক থাকে, যদি আল্লাহর উপর দৃঢ়তা ঠিক থাকে, যদি ইমান বলতে যাকে বুঝায় আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি, এখানে বলতে বলতে মালাইকাতি ওয়াল কদর খায়রিহি ওয়া শাররিহি লা তাআল বাদাল মাউত, মানে এই কদর তকদীরের উপর যারা আমরা বিশ্বাস করি, তারা আমাদের ইমান যদি দৃঢ়তা থাকে, তারপরেও যদি আল্লাহ আমাদের কাউকে নিয়ে যাওয়ার ইচ্ছা করেন, উই হ্যাভ নো প্রবলেম এট অল। ঠিক লাইক দ্যাট ওয়ে, যে আমরা আজকে না হয় কালকে তো যাবো, কিন্তু ইমান নিয়ে যদি মরতে পারি আমাদের কোনো সমস্যা নেই। আর আমি যেটা বললাম যে এই সমস্ত বিপদ আপদ, মুসিবত, বালা মুসিবত যদি মুসলমানদের উপর পতিত হয়, সেটা তাদের জন্য আছে। ওই যে কোরআনের ভাষায় বলছে অর্থাৎ দলের স্থলে যে বিপদ সৃষ্টি হয়েছে তা মানুষের হাতের কামায়, আমেলু, যাতে তারা তা কাজ করতেছে কিছুটা, মানে কিছুটা স্বাদ ভোগ করানো যায়, যাতে তারা ফিরে আসে, নিজেদেরকে সংশোধন করতে পারে। এটা তো মুসলমানদের জন্য। আর কাফেরদের জন্য এই আসলে আযাবই, যে আযাব মৃত্যুর পরে আসার কথা সেটা দুনিয়াতেই এসে গেছে, সেটা এখান থেকেই সেই লিস্ট হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য যে ব্যবস্থাপনা রেখেছেন তা সবসময় আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ কোরআনে বলছেন কাফিরুল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া লা ইউদীনুনা দীনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর মানে নির্দেশ দিচ্ছেন যে তোমরা প্রচেষ্টা চালাও যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর বিধানটাকে নিজেদের বিধান হিসেবে গ্রহণ না করে এবং আল্লাহর হালাল করা জিনিসটা হালাল, আল্লাহর হারাম করা জিনিসটা হারাম না করে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। আমি পারবো কি পারবো না এটা আমার কনসার্ন না, কিন্তু আমি সেই কাজটা করলাম কি করলাম না এইটা আল্লাহ আমাদের কাছে দেখবেন। অর্থাৎ নবী তার প্রচেষ্টার মাধ্যমে কাউকে মুসলমান করতে পারেন না। নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর উদাহরণ আল্লাহ দিয়েছেন, তাতে তিনি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নবুয়ত খেতাব থেকে না দেন নাই, বরং ব্যর্থতা হিসেবে বলি তিনি তো একটা হন নাই। ঠিক তেমনি হবে এই দুনিয়ার মানুষের প্রতি আমাদের দায় দায়িত্ব। আজকে যদি এই ফিল্থি জিনিসের সাথে মানুষের সম্পর্ক না হইতো, মানুষ যদি এখনো মানে পাক পবিত্র জিনিসগুলো আসলে এই সমস্ত জিনিস যদি তারা খাইতো, তাহলে আজকে এই ধরনের জিনিস আমরা সায়েন্সটা বলে, আমি বলতেছি না যে কিন্তু সায়েন্সটা তাই বলতেছে যে সেই জিনিসের কারণে আজকে এরকমের অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা এখানে ওয়াইন্ড আপ করি যে কথাগুলি আমরা খুব দ্রুত বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা বিধান দান করেছেন, এই বিধানকে জানতে হবে এবং এই বিধানকে মানতে হবে। দুনিয়ার মানুষ যদি না মানে, আমাকে 1 নম্বর প্রতি বিশ্বাস রেখে চেষ্টার মাধ্যমে চেষ্টা করবো যাতে আমরা সেটাকে স্টাবলিশ করতে পারি, জীবনের সাথে আমরা সেই জিনিসটাকে চেষ্টা করবো।
আমাদেরকে আল্লাহর কাছে ফিরে দিতে হবে এবং আমাদের প্রতিটা কর্মের পরিপূর্ণ বিনিময় দিতে হবে। আমি পারলাম কি পারলাম না সেটা পরের কথা। আজকে আমরা যে বিপদের সম্মুখীন, এটা আমাদের কোন নতুন জিনিস না, ধীরে ধীরে সেই জিনিস আসছে, যাতে মানুষ যে অতিরিক্ত ক্ষমতার অধিকার নিজেকে মনে করে একটু আল্লাহ বেশি কান্দিয়ে দেখেন, নো ইউ আর নট লাইক দ্যাট, তুমি মনে করো তুমি তা না। তো তোমার সীমিত ক্ষমতা আছে, সেটা আমরা এখন দেখলাম। আর আমরা যারা মুসলমান তারা আমরা আরো বিনয়ী হবো এবং আল্লাহর কাছে করবো, আমরা ক্ষমা চাবো এবং আমরা সন্তুষ্ট থাকবো। আল্লাহ এটা আপনার সিদ্ধান্ত, আপনার যে কোনো সিদ্ধান্তের উপর আমরা সন্তুষ্ট। এবং এখানে আরো বিশেষ করে যে সমস্ত কথাগুলি বলা হয়েছিল সেটা হলো যে সীমা লঙ্ঘন করা, অপচয় করা, শয়তানের পদার্থ অনুসরণ করা, এই জিনিসগুলি পুনরায় আমাদেরকে এখানে স্মরণ করে দিচ্ছেন। কারণ এই দুনিয়াতে খাওয়া দাওয়ার ব্যাপারে মানুষ অনেক অপচয় করে, যেখানে লক্ষ লক্ষ মানুষ না খায় মরছে, সেখানে মানুষ নষ্ট করতেছে, এটা আপনারা জানেন। এবং আজকে দুনিয়াতে বড় বড় ফার্ম যে সমস্ত প্রোডাকশন করে তার অংশ যদি তার পরিসর এবং হিসাবে দান করতে তাহলে দুনিয়ার কোন সমস্ত প্রতিনিধিদের খাবারের কোনো অভাব হতো না, কিন্তু তা মানুষ করেন না। মানুষ নিজের ধ্বংস নিজে দিতে এনেছে। এক সময় মনে করেছিল যে যত বিপদই আসুক কেন কোনো ক্ষতি হবে না। আজকে দেখা যায় না, এই বিপদ যখন আসে তখন সে হোয়াইট আছে, ব্ল্যাক, বাংলাদেশ না, সে পাকিস্তানি, সেটি আমেরিকান না, সে কোন দেশি, সে কিছুই বোঝে না, সে কিছুই বোঝে না। দেখা যায় একটা সীমালঙ্ঘন পর্যন্ত মানুষ নিজের প্রকৃত করার জন্য যে সমস্ত নাকুচা, যে সমস্ত অহংকার বড়াই করে, এটা একটা লিমিটেড টাইম পর্যন্ত, কিন্তু তারপরে দেখা যায় সবসময় হয়ে গেছে। এই যে ভাইরাস আসলো, এই ভাইরাস কোনো জাতিকে চিনে না, কোনো মর্যাদা, তার মর্যাদা আছে তাকে চেনে না, কে মালিক কে লেবার তাও সে চেনে না, সে কে আমেরিকান না, কে বাংলাদেশি তাও সে চিনে না, কেউই সে চিনে না। সে সমানভাবে তার আক্রমণ সে চালিয়েই যাচ্ছে। তো আমরা দেখি যে এই টেম্পোরারি কিছু নিজেদের ভিতরে বৈষম্য, এই বৈষম্য খুবই টেম্পোরারি জিনিস, খুব বড় জিনিস না। আল্লাহ রাব্বুল আলামিন আমি একটু সময় বেশি দিলাম, কারণ একটু ডিস্টার্ব হয়েছে অনেক কথা 10-15 মিনিট। সেই হিসাবে আল্লাহর কাছে ক্ষমা চাই, এই সময় আমরা বেশি বেশি চেষ্টা করতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আরো বিনয় হতে পারি। আমাদের জন্য এখন অনেকে আমরা নিজেদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে দিয়েছি, এখন এটা আমাদের করার আমাদের যারা চালাচ্ছেন তাদের কথা শুনতে আমাদের হবে। এখানকার আইন কানুন মেনেই আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে এবং নিজেদেরকে নিজেদের আল্লাহ তাহলে নিজের হাতে ভবিষ্যৎ নিশ্চিত করো না। সুতরাং এই সময় আমরা এইভাবে দায়িত্বে সবার সাথে মিলামেশা আগের মতো করার মাধ্যমে নিজেরাই যাতে আমরা না করি, জানাটা না করি, সেই আমাদেরকে খেয়াল রাখতে হবে। সব নির্দেশনা কোরআন হাদিস ভিত্তিক আমাদেরকে মানতে হবে এবং সেটা মানার ভিত্তিতে মঙ্গল আছে। আমি যে কথা বলছি যে মানুষ এই খাবার দাবারের ব্যাপারে হালাল হারামকে বাঁচানোর বলি, আমি মনে করি আজকে এত করে বিপদের সম্মুখীন মানব জাতি, আল্লাহ সেই জিনিস থেকে আমাদেরকে রক্ষা করুক এবং আমরা যত দ্রুত ফিরে আসতে পারি। আমাদের জন্য এখন দাওয়াতি কাজ করা খুবই সহজ, যে কোরআনের প্রতিটা কথাই যে আমি সুস্পষ্ট হয়ে যাচ্ছে যে এমন সৈন্য বাহিনী দিয়ে আল্লাহ তোমাদেরকে আক্রমণ করবেন যখন চোখেও দেখবে না, এমনভাবে আক্রমণ করবে যা সবাইকে সমানভাবে আক্রমণ করবে এবং এটা তোমাদের হালাল কামাই। তোমরা যখন হারাম এই সমস্ত জিনিসপত্র খাও, তোমরা যখন এই সমস্ত বাজে জিনিস, পচা জিনিস বা মানে কি বলবো এটাকে লোক এবং এই লোক সম্পর্কে জিনিস যখন তোমরা খাও, তখন তোমাদের যে বিপদ আপদ আসবে স্বাভাবিক, অথচ আল্লাহ সেই জিনিস থেকে তোমাদেরকে আগেই রক্ষা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ঠিক এই দিনকে বুঝে জীবনের এই অল্প কয়েকটা দিন আল্লাহর আনুগত্যশীল বান্দা হিসেবে আরো বেশি মানে কি বলবো আল্লাহর কাছে নত হয়ে, আল্লাহর কাছে প্রার্থনা করে, বিজয়ী হয়ে চেষ্টা করার মাধ্যমে যাতে আমরা আমাদের এই সময়টুকু কাটাই এবং এই কোরআনের সাথে নিজেদের সম্পর্ক করতে পারি, সেই কামনা করে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, লাইন আউটমিট আছে। আমি খেয়াল করিনি, মোবাইলে আমার কি একটু ছিল ঠিক? জি, ঠিক ছিল। ওকে।
হ্যাঁ, আর যদি কারো কোনো প্রশ্ন আছে নাকি লাইন আনমিউট আছে বলেন, আপনাকে কিছু জিজ্ঞাসা করতেন। আমার মনে আনমিউট নাই নাকি? আনমিউট করেছি, আমার মনে হয় কোশ্চেন নাই নাকি, দেখি। আঙ্কেল আসসালাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। আঙ্কেল, ওই আমার প্রশ্ন বলতে কি, প্রশ্ন না মানে আমার একটা বিষয় জানার ছিল যে আমাদের যে মসজিদটা হচ্ছে, ওই মসজিদ সম্পর্কে আপনি যদি একটু বলেন যে কোথায় হচ্ছে এবং আমরা কিভাবে পার্টিসিপেট করতে পারি। তো আমাদের মানে আপনি বললে ওইটা হয়তো সবাই আজকে শুনলো আর কি, অনেকে তো জানে না, আপনি যদি একটু বলেন ওই সম্পর্কে। আচ্ছা, হ্যাঁ, আমি একটা আপনাদের সামনে আলোচনায় বলছি যে এই সময় আমাদের মন আরো বেশি আল্লাহর দিকে আকৃষ্ট এবং আমাদের জন্য আল্লাহ বিভিন্নভাবে বিভিন্ন রকমের দরজা খোলে। আমি উদাহরণ দিয়েছি যে অপচয় করার দরজা যেমন আল্লাহ খোলেন তাদের জন্য যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে না, তাদের জন্য মানে অপচয় যেটা আজকাল আলোচনায় ছিল, তাদের জন্য আল্লাহ দরজা খুলেছেন এবং তারা সেটা করতেছে। আমাদের চোখের সামনে আমরা উদাহরণ দেখলাম। আমরা যারা মনে করি আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এবং আল্লাহর সামনে প্রত্যেকটা জিনিসের হিসাব আমাদেরকে দিতে হবে, সেই জন্য যাতে সঠিক পথে আমরা সেই কাজ করতে পারি, তার দরজাও আল্লাহ বান্দাদের জন্য খোলে। ওই যে বললাম ভালো কাজের এবং মন্দ কাজের উভয় দরজা আল্লাহ খুলে দেন। এখন ভালো চিন্তা গ্রহণ করে এইভাবে সবসময় আপনি পাবেন আপনার কিছু সম্পদ আল্লাহ থেকে খরচ করার জন্য আল্লাহ দরজা খুলে দিবেন। আর তাদের জন্য সবসময় দরজা খুলে দিবেন যে আপনি বিভিন্ন রকমের মুশরিকি কাজ কারবার করার জন্য, পয়সা খরচ করার জন্য বিভিন্ন রকমের অশ্লীল পার্টি এবং মানে কি বলে জাতি পূজার নামে বিভিন্ন রকমের হারাম কাজ, যেগুলি অশ্লীল খারাপ কাজ, সেগুলির জন্য পয়সা খরচ করে মানুষ বিভিন্ন রকমের পর্ব পালন করে। আপনারা দেখবেন যে এখানে যথাযথ আমি আর উদাহরণ দিলাম, কারণ এইরকম ভাবে আমরা বাঙালির ভিতরে নিউজ কালচারের মাধ্যমে ভয় করছি যে কি বলবো যে আমরা মুসলমান দাবি করার কোনো অধিকার রাখি না আমাদের মধ্যে যারা এই কাজগুলির সাথে লিপ্ত হয়। ইসলাম যেমন শুধুমাত্র মানে দুইটা আমাদের সেলিব্রেশন রেখেছেন, একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। এছাড়া যত সেলিব্রেশন আমরা দেখি না, এই সবগুলির ভিতরে প্রত্যেকটা হিন্দুত্ববাদ আছে কোনো না কোনোভাবে, কিন্তু মানুষ অন্ধনে সেগুলি কি করে সেটা বেশি করে। আপনি একটা প্রশ্ন করেছেন, আসলে আমরা যারা আল্লাহ সুযোগ দেন আপনাদের জন্য আমরা বলছি যে আমরা মায়ামিতে একটা মসজিদ করতেছি। মসজিদটা অলরেডি আমাদের সেখানে খরচ হয়ে গেছে, মানে আমরা অলরেডি একটা অ্যামাউন্ট দিয়ে থেকে একটা পর্যায়ে 3 লাখ টাকা আমাদের এখন এটা ক্লোজিং করার ডেট হয়ে গেছে। আপনার এই 5 তারিখ আমাদেরকে ক্লোজ করতে হবে। আমাদের প্রায় 1 লাখ টাকা, 1,20,000 টাকার মতো আমাদের শর্টেজ আছে। এই জন্য আমরা আপনাদেরকে বলছি যে সেটা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে দিনের পথে রাখা হবে এবং তাদেরকে কোরআন হাদিস থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রোগ্রাম এর ভিতরে থাকবে, যারা শিক্ষা করার জন্য তাদের জন্য রাস্তা অনেক সুন্দরভাবে থাকবে। সেটা আমাদের জন্য দিচ্ছেন, আমরা সেই কাজটা করতেছি। তো এইটার জন্য আমরা আবেদন করেছি আমাদের ভাই বোনদের কাছে যে তারা যারা পারেন, যাদেরকে আল্লাহ এখানে কবুল করেন, তারা যাতে এর ভিতরে কিছু আমাদেরকে দান করেন। তো সেই মসজিদটা ইতে আছে আপনাদের কাছে বোধহয় আমরা ফ্লায়ারও পাঠিয়ে দিয়েছি, যারা আপনারা পেয়েছেন, যারা পান নাই তাদেরকে আমরা এটা দিতে পারবো। এটা মায়ামিতে আছে আর কি। তো সেটা আমাদের ফ্লায়ারের ভিতরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও আছে, তো সেটা আপনারা করতে পারবেন। আমাদের প্রজেক্টের ভিতরে অনেক কিছুই আছে। আমরা এখানে 5 টাইমস প্রেয়ার, প্রেয়ার, রবি প্রেয়ার,
উইকেন্ড ইসলামিক আমরা সেখানে করবো, সোশ্যাল সার্ভিস অ্যাক্টিভিটিস আমাদের এখানে দাওয়াত আছে, বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থাপনা আছে এবং আমাদের লাইব্রেরি আছে। এগুলি সব আমাদের কমিউনিটি আউটরিচ, স্কুলের পরে যে টিউটরিং, এগুলো আমরা ফ্যামিলি কাউন্সেলিং, এই সমস্ত বিভিন্ন জিনিসগুলি আমরা সেখানে করতে যাচ্ছি আর কি। তো সেই জন্য আপনাদের সহযোগিতা বরং আল্লাহর কাছে আপনারা জমা রাখবেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি, যে জিনিস কিছুদিনের জন্য তোমাদেরকে দায়িত্বশীল করা হয়েছে তার থেকে খরচ করো। আসলে এই টাকা পয়সা ধন সম্পদ এটা আমরা অল্প কয়েকদিনের মালিক, যখন আমরা চলে যাবো তখন আমরা এর মালিক থাকবো না, আর মালিক হবে। আর আপনি যদি সময় থাকে সেই জিনিসকে আপনার অ্যাকাউন্টে জমা করে যান তাহলে সেটা আপনি আখেরাতে পাবেন। সেই নিয়েই আমরা আপনাদের কাছে অ্যাপিল করি যে আপনারা আমাদের এই মসজিদের এই ক্লোজিং করার এই সময়টুকুতে একটু আগায় আসেন, যা পারেন যতটুকু সামর্থ্য আছে আপনারা দেন। আল্লাহর কাজ আল্লাহ অবশ্যই করাই নেবেন, তবে আমি এর ভিতরে শারিক হতে পারবো কিনা সেটাই সবচেয়ে বড় কথা। আমাদের এই মসজিদটা হইল আপনার মায়ামি গার্ডেনে, ফ্লোরিডায়, এবং তার অ্যাড্রেস ছিল 18215 নর্থ ওয়েস্ট 18th এভিনিউতে। আমরা ওখানে অলরেডি একটা পর্যায়ে চলে আসছি যে আমরা ওখানে আমাদের প্রোগ্রাম, মসজিদ, নামাজ এগুলো আমরা করি সেখানে, সবই প্রায় হচ্ছে, কিন্তু ক্লোজ করতে আমাদের এই টাকাটা দরকার। আমরা মনে হয় আপনাদের কাছে অ্যাপিল করতে পারি, আপনারা মুক্ত হস্তে দান করবেন যে যা পারেন। মনে রাখলেন সেই কথাই যে পয়সার আপনার খুবই দরকার, কিন্তু এর চেয়ে এই পয়সার দরকার হবে আখেরাতে, কারণ সেখানে আপনার এই দুনিয়াতে রেখে যাওয়া পয়সা কাজে আসবে না। আমি যেটা বলছি সেটা আপনারাও বুঝেন, সেই জন্য ইনশাল্লাহ আমার এক বোন প্রশ্ন করেছেন, তিনি সবাইকে রিমাইন্ডার দিচ্ছেন, তিনি আরো জানতে চাচ্ছেন যে এটা কি। তা আমরা তো বললাম যে এটা আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, মৃত্যুর পরে যে 3 জায়গা থেকে আপনার আমল নামে নেকি আসতে থাকবে, সেই নিয়তে আপনি এটাকে ক্লোজ করার জন্য আমাদেরকে সাহায্য করেন। এটা আপনাদের মসজিদ, এটা আপনাদের সেন্টার, এখানে যত যুগ থেকে মানুষকে কোরআন হাদিস শেখানো হবে। এটা শুধু নর্মাল মসজিদ না, বরং এর সাথে আরো অনেক কিছু জড়িত আছে। আমাদের সেন্টার যদি এরকমই হয় যে তার ভিতরে বিভিন্ন রকমের সঠিক কোরআন হাদিসের দৃষ্টিতে মানুষকে শিক্ষা দেওয়া, সেই কাজে আপনি দূরে থেকেও সবসময়ের জন্য সওয়াবের অংশী হিসাবে নিজেকে রেজিস্টার করতে পারেন আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে। জি, তারপরে আমি চাই আপনারা সবাই কিছু না কিছু অংশগ্রহণ করবেন এবং আমাদের ব্যাংকে ডাইরেক্ট সরাসরি অ্যাকাউন্টে আপনারা জমা করে দিতে পারবেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আঙ্কেল আঙ্কেল আমার একটা প্রশ্ন ছিল কি যে প্রশ্ন আসলে মানে যে আমরা তো ইয়েগুলো পাই নাই, যে ফ্লায়ারগুলো পাই নাই, তো ওগুলো যদি আমাদেরকে সেন্ড করেন আমাদের ওগুলোর জন্য, তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদের শেয়ার করতে পারি ইনশাআল্লাহ। জি, আমরা আপনাদেরকে ফরওয়ার্ড করবো না, আপনারা ওইটা আমার বোনদেরকে দিবেন, ভাইদেরকে দিবেন, এবং ইচ্ছা করলে আপনারা সরাসরি জমা দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। আঙ্কেল জাযাকাল্লাহ খাইরান আঙ্কেল। ওই আর কি। জি, আর কোনো বোনের কোনো প্রশ্ন? আমার কি কোশ্চেন ছিল যে কোনো ফায়ার পাইনি আমার আমি শুনতে পারিনি, আবার বলেন। জি, আবার বলেন। জি, উনি একই কথা বলছেন, উনি ফ্লায়ারের কথাই বলছেন যে ফ্লায়ারটা পান নাই, ওনার কথা ক্লিয়ার আসছিল না। জি, আচ্ছা, ওই অ্যান্সারটা পেয়ে গেছেন। আমরা এই মসজিদের জন্য আগে কোনো জায়গায় পয়সা অলরেডি তুলছি। যেমন আমার মনে আছে, আমি ওই যে পেনসাকোলা, সম্ভবত মন্টকুমারি, এই সমস্ত এলাকায় তুলেছি এবং নিউ অর্লিন্সের ভাইদের কাছে, বোনদের কাছে বলছি, কিন্তু আমি সেদিন তুলি নাই। তবে 2-3 বোন আমাকে দান দিচ্ছেন। আপনারা আবারও তাদের কাছেই চাচ্ছি, কারণ আমরা শেষ করতে পারিনি। আমিও তখন আগে দিয়েছি, আবারও দেবো ইনশাল্লাহ। একবার দিচ্ছেন, ভালো কাজে বারবার দেন, এই না যে একবার দিছি। হ্যাঁ, একবার দিচ্ছেন। আর আমরা তো বললাম যে আমরা প্রায় 2.5 লক্ষ টাকা ওখানে আমাদের অলরেডি স্পেন্ড, বাকি আমাদের এখন এটাকে ক্লোজ করতে 1,30,000 মতো লাগে, বা কম বেশি হইতে পারে একটু। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ফাতেমা বলছি। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ।
আমার প্রশ্নটা ছিল আসলে যে যেহেতু আজকে হালাল হারামের ব্যাপারে কথা আসছে, তো এই ব্যাপারটা নিয়ে আগেও যেহেতু কথা বলা হয়েছে, তারপরে আমি একটু বিশেষভাবে আপনার মতামতটা জানতে চাচ্ছি আর কি থেকে। যেহেতু আমাদের এইখানে মানে হালাল গোশত খুবই অপ্রতুল আর কি, মানে চিকেনটা পর্যন্ত খুবই অপ্রতুল। আমরা যেটুকু পাই দেখা যায় অনেক সময় ওটা সাপ্লাই থাকে না। মানুষ থেকে একটা হ্যালো, মানুষ তার মধ্যে মানুষ চলে গেছে আমার আগে। জি, বাকি বোনেরা লাইন মিউট করে দেন। দেখে যে রোডের মধ্যে লেখা 9টা থেকে 7টা, 1 ঘন্টা পরে কি। আচ্ছা, আমি বলছি কি সবাই ওকে, আমি বলছি যে যে বোনেরা কথা বলবেন না তারা নিজেরাও মিউট করে রাখতে পারেন। তাহলে এখন ফাতিমা কথা বলবে কেমনি? *5 দিয়ে দেখো তো কথা বলতে পারো কিনা। আমি লাইন হাফ মিউট করছি। *5 দিয়ে আসো। *5 পারে নাই। আচ্ছা, *5 দিয়ে বললে লাইনটা খালি একজনের জন্য আনমিউট হতো আর কি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ জি জি খালু, আমি সরি, আমি মানে অনেক কথাবার্তার মধ্যে আমিও কথা বলতেছিলাম। আচ্ছা, না অসুবিধা নেই। জি, আমি যে ব্যাপারটা একটু মানে একটু ক্লিয়ারলি আপনার কাছ থেকে জানতে চাই, এটা নিয়ে অনেক কথা আগে অনেক লেকচারগুলোতে শুনেছি, আবার আলহামদুলিল্লাহ আপনিও যথেষ্ট সুন্দর করে বুঝায় বলছেন। এখন এখানে যে সমস্যাটা আমরা ফেস করি আর কি, আমাদের এখানে হালাল চিকেনের সাপ্লাই খুবই কম। যেটা ক্রিসেন্টের যে হালাল চিকেনটা আমরা এখানে পাই, এটা মাঝখানে ওয়ালমার্ট আনা একেবারেই বন্ধ করে দিছিল ওদের মানে সাপ্লাই চেইনের কোনো একটা ঝামেলার কারণে। কিন্তু ওই সময়টাতে দেখা গেছে আমরা যারা এখানে একটু হালালের চিন্তাটা করি, তারা একেবারেই মানে কোনো রকমের গোশত আমরা কিনতে পারতাম না আর কি। কিন্তু যেটা দেখি আর কি, যে ক্যাম্পাস হাউজিং হওয়াতে এখানে প্রচুর পরিমাণ সৌদি আরবিয়ান বা সিরিয়ান অন্যান্য এলাকার মুসলিম ভাই বোনরা থাকেন। ওনাদের যে ব্যাপারটা, ওনারা হচ্ছে যেমন ম্যাকডোনাল্ডসের চিকেন ওনারা খান, আবার নর্মাল চিকেন বা যে কোনো ধরনের চিকেন ওনারা এখান থেকে খান, অন্যান্য বস্তুগুলো না, শুধু চিকেনের ক্ষেত্রে বলতেছি আর কি বিষয়টা। তো ওনাদের যে কথাটা সেটা হচ্ছে যে এটা মাযহাবের উপরে নির্ভর করে। যেহেতু চিকেন ওরা পুরোপুরি আমরা যেভাবে একেবারেই গলা বিচ্ছিন্ন করে যেটা করা হয়, জবাই করা যেটা আর কি, সেভাবেই করে। আর দ্বিতীয় যেটা, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে সেটা করা হলে সেটা আমাদের জন্য হারাম। তো দেখা যাচ্ছে ওরা যখন ব্যবসায়িক ক্ষেত্রে করে, ওরা হয়তো কারো কোনো নামই নেয় না, সেটা পুরাই ব্যবসায়িক ভাবেই তারা বিষয়টা মেনটেন করে, হয়তো এই ধরনের কোনো ব্যাপারই ওরা নিজেরা করে না। সেই ক্ষেত্রে ওদের মানে ওদের পক্ষ থেকে ওরা যে কথাটা বলে যে এটা ওই দিক থেকে এটা কোনো ইয়েতে পড়ে না আর কি, মানে এটা খাওয়া যায়। তো তারা কিন্তু এই ব্যাপারটা কোনোই, আমরা পাকিস্তান এবং পাকিস্তান, ইন্ডিয়ান এবং বাংলাদেশি যারা আছে তারা হচ্ছে এই বিষয়টা খুব আমলে নেই। কিন্তু অন্যান্য দেশের মুসলমানরা ইভেন দেখা যাচ্ছে তারা মসজিদে ইমামতি করতেছে বা মসজিদে তারা খুব অ্যাক্টিভ আছে কিন্তু তারা এই ব্যাপারটা তারা মানে ওইভাবে চিন্তা করে না। তাদের কথা হচ্ছে যে আমাদের মাযহাবের কারণে আমরা বিষয়টা এভাবে মানি। তো এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন খালু, যদি এরকম কোনো সুযোগ আছে কিনা? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘদিন থেকে সূরা আনআম, পশু, এই সূরাটার উপর আলোচনা করেছি। আপনাদের যারা যারা রেগুলার শুনতে পারছেন, এই সবগুলি কথা জবাব আমাদের এই আলোচনার ভিতরে ছিল। আমরা অনেকে হয়তো সবসময় থাকি নাই, সেদিন আমি কথাটা রিপিট করি যে এই প্রশ্নটা আসে পশুর ব্যাপারে, অর্থাৎ হালাল পশুর ব্যাপারে। প্রথম কথা হইল যে জবাই 1 নম্বরের শর্ত, অর্থাৎ সেটা স্লটার করা হবে, যে কথাটা আজকে আসছিল, অর্থাৎ জবাই করার সাথে তার রক্ত যাতে বের হয়ে যায়। আরেকটা জায়গায় আমরা আলোচনায় আসছিলাম যে যেই জিনিস আল্লাহর নামে জবাই করা হবে সেটা তোমরা খাবে না কেন, সেটাই তোমরা খাও। আরেকটা জিনিস আলোচনায় আসছিল যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে
যদি জবাই করা হয় সেটা হারাম হয়ে যায়, চাই সেটা কোনো মুসলমানই যদি করে। এইরকম একটা কথার পরে আরো একটা কথা এখানে আমরা আলোচনায় নিয়ে আসছিলাম, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীদের সামনে সাহাবীরা যে প্রশ্নটা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি খ্রিস্টানরা তারা আমাদের কাছে গোশত পাঠায়, আমরা কি সেগুলি খাইতে পারি? আমরা তো জানি না তারা কার নামে জবাই করেছে, এবং সুতরাং আমরা এটা খাবো কিনা। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তোমরা তাদের নামে খাইতে পারো। সূরা মায়দার 5 নম্বর আয়াতে আল্লাহ যে কথাটা বলছেন, যে আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান তাদের জবাই করা পশু তোমরা খেতে পারো। তাইলে যেহেতু এরা ইহুদি এবং খ্রিস্টান, সেহেতু আমরা তাদের জবাই করা, আবারও আমি কথাটা বলতেছি, স্লটার, জবাই, কারণ যদি জবাই না করে তাই রক্ত যদি থেকে যায়, যেটা আজকে আল্লাহর কোরআন এত সুন্দর যে একটার পর একটা জিনিসকে আল্লাহ স্লোলি ক্লিয়ারিফাই করছেন, এবং শেষ পর্যায়ে এসে আজকে দাম মসফুফা এই শব্দটা এখানে আসছে, অর্থাৎ প্রবাহিত রক্ত। সে প্রবাহিত যদি না করে রক্ত, তাহলে সেই জিনিসটা খাওয়া যাবে না। প্রথম কথা হইল যে যদি সেটাকে স্লটার না করে, জবাই না করে, তাইলে সেটাকে খাওয়া যাবে না। ইহুদি, খ্রিস্টান, মুসলমান এরা যদি কারো না নেয়, এখানে আসছে ওই ডিফারেন্সটা যেটা ফাতেমা বলতেছে মন্টানা থেকে। আমার অনেক বোনেরা হয়তো বুঝতেছেন না উনি কোথায় থাকেন। উনি থাকেন মন্টানা, একবারে আমেরিকার এক কোনায়, যেখানে ছোট একটা শহর, ইউনিভার্সিটি সিটি। তো সেখানে আসলে তেমন সাপ্লাই নাই, হাতে গোনা কিছু লোকজন সেখানে থাকে। আমরা হয়তো অনেকেই বড় বড় সিটিতে থাকি, আমরা এই প্রবলেমটা ফেস করি না, কিন্তু ওনাদের জন্য আসলেই খুব কঠিন। তবে ওখানে যেটা বেসিক প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা হইলো যে 1 নম্বরে কোনো গোশত খাইতে হইলে আমাকে এনশিওর করতে হবে সেই গোশতটা জবাই করা হয়েছিল। 2 নম্বর এনশিওর করতে হবে সেই গোশতটা ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান এই 3 জাতির কোনো এক জাতির লোক সেটাকে জবাই করছে। 3 নম্বর কথা হইলো যে সেইটা কারো অন্য নামে জবাই করলে হবে না। তাই মুসলমান যদি কোনো পিসাবের নামে করে হবে না, ইহুদি খ্রিস্টানরা যদি তাদের নেতাদের নামে, ঈসা মুসার নামে করে, তাইলেও খাওয়া যাবে না। কিন্তু তারা যদি সাইলেন্টলি সেই জিনিসটাকে জবাই করে, তারপরেও এটা খাওয়ার সুযোগ আছে। যেমন আমরা দেখি আমাদের দেশে কসাই যারা, তারা মুসলমান, হিন্দু কোনো কসাই নেই। এই হিন্দু কসাই নাই, কিন্তু মুসলমান সব কসাই তারা দেখা যায় নামাজ টামাজে পড়ে না, কিন্তু ইমান তাদের আছে। তারা কখনো জবাই করার সময় গরুটাকে আল্লাহু আকবার বলে, আবার অনেক সময় আল্লাহু আকবার বলেও না। মুরগি তো সারাদিনই জবাই করতেছে, আল্লাহু আকবার বলে বলে আমার মনে হয় না। কিন্তু যেহেতু তারা মুসলমান, তারা অন্য কারো নামে বলে না, কিন্তু তারা আল্লাহর নামটা উচ্চারণ করে না। সেই ক্ষেত্রে ওই যে হাদিস যেটা আল্লাহ রাসূল বলছেন যে সাহাবীরা বলছেন তার আল্লাহর নাম নিল কি নিল না এটা তো আমরা জানলাম না, তখন আল্লাহ রাসূল বলছেন তোমরা নাম নিয়ে বিসমিল্লাহ করে খাইয়ে ফেলো, সেই প্রেক্ষিতে খাইতে পারেন। তার সাথে আমি বলছি যে এই প্রিন্সিপালের ভিতরে যারা পড়ে, আমরা তারা কে কি খায় না খায় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেক ব্যক্তিকে এককভাবে আল্লাহ সম্মুখে দ্বারা তার কর্মের হিসাব দিতে হবে, তাদের হিসাব তারা দিবে। তো আমি তোমাকে যে কথাটা বলছি, তুমি যদি মাছ খাও তাহলে বেস্ট, আর যদি শিওর হও যেটা মুসলমানদের দ্বারা জবাইকৃত, খ্রিস্টান ইহুদিদের দ্বারা জবাইকৃত, তাইলে খাইতে পারো যদি তোমার মন চায়। যেমন আরব বা তাদের কথা তোমরা বলছো, তারা এই হাদিসের উপর আমল করে যে তারা কি শিওর যে কোনো হিন্দু জবাই করে নাই, মুসলিম জবাই করে নাই। যদি তারা এটা শিওর না হইতে পারে তাহলে তাদের জন্য এটা জায়েজ না। কিন্তু তারা যদি শিওর হয় যে কোনো আহলে কিতাব এটা তাদেরকে জবাই করছে, তাইলে তারা সেই হাদিসের প্রেক্ষিতে তারা এটা খাইতে পারে, যদিও সেখানে আল্লাহর নাম না নেওয়া হয়ে থাকে, তাহলে তারা বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে খাবে। এটা খুব কঠিন জিনিস, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। কোনো কোনো আলেমের মত হইল আল্লাহর নাম ছাড়া জবাই করা কোনো কিছু খাওয়া যাবে না, এবং এই কথাটা যুক্তি আছে, কারণ কোরআনের লেখা আয়াতে আছে যে তোমরা ওই জিনিস খায়ও না যার ভিতরে আল্লাহর নাম নেওয়া হয় নাই। এটা আসলে একটা কথার পরিপ্রেক্ষিতে ওই আয়াতটা যে আল্লাহ তাআলা কারো নাম নিয়ে জবাই করার কারণে বলা হয়েছিল, যে না যেটা অন্য কারো নাম নেওয়া হয়েছে, সাইলেন্ট থেকে কথাটা ওখানে বলা হয়েছিল আল্লাহর নাম নেওয়া হয়নি, এমন জিনিস তোমরা খায়ও না। যারা এই আয়াতের উপর আমল করে তারা সেফ, কোনো তাদের সমস্যা নাই। আর যারা বলে যে ইহুদি খ্রিস্টানরা জবাই করছে সুতরাং আমরা খেতে পারি, ওই হাদিসের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইহুদি খ্রিস্টানরা আল্লাহ রাসূল হাদিস দিত এবং তারা আল্লাহ রাসূলের কাছে বলছেন, তাহলে তাদের দৃষ্টিতে ওইটা ঠিক আছে। এখন আমি এই ব্যাপারে আর কোনো ভার্ডিক্ট দিব না।
আমি সাধারণত এখানে যে সমস্ত জিনিসের উপর হালাল লেখা নাই ওই সমস্ত জিনিস আমি ব্যক্তিগতভাবে খাই না। এগুলো আমার ব্যক্তিগত মত, এটা আমি এটা খাই না, আমি এটা অ্যাভয়েড করি। আমার এই জিনিস না খাইলে দিন চলবে, আমি শাকসবজি খাইলেও চলবে। বহু মানুষের এরকম আছে তারা সারা জীবন কোনো রকমের মিট এবং কোনো রকমের প্রাণী তারা খায় না, শাকসবজি খায়, তারাও তো দুনিয়াতে ভাই ঠিক আছে। আমরা কেন মনে করি না যে এটা আমার একটা স্ট্রাগল? আর যদি আমি কখনো বড় শহরে যাইতে পারি আশেপাশে, সেখান থেকে যদি নিয়ে আসতে পারি, অথবা আমরা 3-4 দিনে মিলে যদি একটা খাসি অথবা একবার একটা গরু লাভ একটা ফ্রিজে রেখে দিলাম দীর্ঘদিন খাওয়ার জন্য, তা আমরা করতে পারি। অথবা যদি ফার্ম থাকে সেখানে যে মোরগ আমরা নিজেরা কিনে সেখানে জবাই করে আনতে পারি। তারপরে অনেক সময় ফ্লোরিডা আমি দেখেছি, হিউস্টনে দেখেছি তারা এই সমস্ত কাজকর্ম করে। ঠিক আছে ফাতেমা? জি খালু, জাযাকাল্লাহ খায়রা। আমার মানে কেন জানতে চাইলাম সেটা হচ্ছে যে এখানে আসলে আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি। আমরা বললাম তো আগে যখন সাপ্লাই বন্ধ হয়ে গেল, আমরা এখানে এক একটা এলাকা এত দূর, আপনি এই স্টেট থেকে বের হইতে আপনার 7 ঘন্টা লাগবে, মানে মন্টানার আশেপাশে যেদিকেই যান। মানে আমরা স্টুডেন্ট হিসেবে আসলে আমাদের সবসময় সুযোগ হয় না যে ওসব জায়গায় গিয়ে মানে এই যে আপনি যে ব্যাপারগুলো বললেন আর কি, হয়তো আল্লাহ যদি করে সামনে ভালো কোথাও যাওয়ার সুযোগ হলে হয়তো সেটা হবে। কিন্তু ওভারঅল সবার কথা কেন বললাম, কারণ 2টা দল হয়ে গেছে বুঝছেন, এই বাঙালিদের মধ্যেই 2টা দল হয়ে গেছে। যে একদল বলতেছে যে আমরা তো হারাম খাই, মানে আমার কথা হলো যে তাদের মনে কেন এরকম ঢুকলো যে ওরা হারাম করা জেনে শুনে কেন হারাম খাবে? কারণ ওই হালাল যেটা পাওয়া যায় সেই চিকেনটার দামও অনেক বেশি। তা আমরা দেখা যাচ্ছে দাম দিয়ে হলেও ওঠার চেষ্টা করি, কিন্তু ওদের মনে একটা গিলজিনেস ঢুকে গেছে। ধরো আমাদেরকে দাওয়াত খাওয়ার দিলেও দেখা যায় যে চিন্তা করে আর কি যে ওনাদের জন্য আলাদা করে কিনতে হবে, তাদের সামর্থ্য না থাকলেও সেটা করার, মানে এটা একটা ব্যাপার, মানে একটা মতনৈক্যের মতো আর কি। আবার তারা আবার এটাও বলে যে আপনারা খান না, কিন্তু সৌদি আরবিয়ান বা অন্যান্য এলাকার লোকজন তারা কেয়ার করতেছে না, তারা কিন্তু ঠিকই খাচ্ছে সেই বিষয়, এইগুলো কিনতেছে খাচ্ছে। তা আমি হচ্ছে আপনি যেহেতু ভালো আজকে একটা বিষয় এখানে উল্লেখ করছেন, আমার কাছে যেটা পয়েন্ট মনে হচ্ছে আর কি, যে যেটা আল্লাহ আমাদের উপর হারাম করেন নাই, এটা এখানে বাকের ভাইয়ের সাথে মাঝে মধ্যে কথাবার্তা হলে এই বিষয়গুলো যদি উনি নিজেও এটা মেনটেন করেন, তারপর উনি বলেন আর কি যে যেটা সবাই আমরা নিজেরা খাই না ঠিক আছে, কিন্তু আমরা অন্যদেরকে বলতে পারবো না যে তারা নন হালাল জিনিস খাচ্ছে বা তারা হারাম কিছু খাচ্ছে। তো এই বিষয়টা কেমন যেন আর কি আমার কাছে মাঝে মধ্যে খুবই মনে হয়, মানে প্রেশার মনে হয় আর কি, যে এটা আসলে কিভাবে তাদের কাছে দেখা করলে বিষয়টা আরো হতো যে আমরা কি অন্যদের উপর চাপাই দিচ্ছি কিনা, যে যেটা আল্লাহ হারাম করেন নাই সেটা ওদের উপরে আমরা এইভাবে বলতেছি কিনা, এইটা মনে হয় আর কি। আমরা নিজের আলহামদুলিল্লাহ চেষ্টা করি, না পাইলে না খাই ওরকমই, কিন্তু অন্যদের ব্যাপারটার কারণে বললাম আর কি, আশেপাশে অন্যদেরকে যেরকম দেখতেছি, তো এই কারণে জানতে চাওয়া। আমি আর বলি যে আসলে এখানে আমরা অনেক সময় প্রবলেম ক্রিয়েট করি। আপনার বাসায় যাই যদি জিজ্ঞাসা করি যে আপনি এই মুরগি কোথায় কিনছেন, মোরগ কোথায় কিনছেন, এটা বড় ইনসাল্টিং একটা জিনিস। তুমি এই বাসায় গেছো কেন? তোমার যদি সন্দেহ না হয় এবং সন্দেহ হয় যে তুমি খাবো না, তুমি যাইও না। কিন্তু যাওয়ার পরে উনি যিনি রান্না করছেন তাকে এই কথাটা জিজ্ঞাসা করা এটা খুবই খারাপ, এরকম এটা খুব অন্যায়। আর একটা টেবিলে শুধুমাত্র মুরগিই থাকে না, আরো শাকসবজি খাইতে থাকে, কথা কিছু না আমার একটু অসুবিধা আছে আমি খাই না, সে আপনার প্যাটেরও হইতে পারে, কোনো কিছু হইতে পারে, এটা হইতেই পারে, সেটা একটা অ্যাভয়েড করার সিস্টেম আছে। কিন্তু সেখানে এইগুলি যে আমি খাই না, আমি বেশি দাম দিয়ে খাই, এর ভিতরে প্রাইড আছে অনেক ক্ষেত্রে যে আমি এই সমস্ত জিনিস খাই না। আপনি সাধারণ সস্তাবান বলে আপনি খান, আমি এগুলি খাই না, আমি অনেক দামি জিনিস খাই। এর ভিতরেও কিছুটা অহংকারের কিছু সুপ্ত মানে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়, আমি যেটা মনে করি। তা আমি আবার একটু ক্লিয়ার করি, আমি বলতে চাই যে মানুষের মান সম্মান ইজ্জতের উপর আঘাত করা যাবে না। এটা যদি করি তাহলে আমরা নারাজ হয়ে যাবে। না আল্লাহ মাফ করুক, আমরা এখানে সবাই স্টুডেন্ট, তো এখানে সবাই সবার আর্থিক অবস্থাটা বুঝে, কারণ আসলে স্টুডেন্টদের অবস্থা খুবই, মানে এই লাইফটা আসলেই কঠিন, মানে সবকিছু বেয়ার করে চলাটা খুবই কঠিন। তো সেক্ষেত্রে অন্যান্যদের কথা হচ্ছে যে আপনারা তো আসলে নন হালাল জিনিসটা খান না, আপনাদেরকে একটু দাওয়াত দিয়ে একটু ভালো কিছু রান্না করতে চাইলে আপনাদের জন্য এটা কিনতে হয়, বা ওনারা জানে যে এই ব্যাপারে আমরা স্ট্রিক্ট, আমরা ওই নন হালাল যত যেভাবেই করুক আমরা খাবো না। তো আমরা তাদেরকে কিছু বলি না, কিন্তু আমরা নিজেরা যে এই ব্যাপারে জোর দিই তারা দেখে। তো এবং মানে তাদের দিক থেকে কোশ্চেন আসে আর কি, যে কেন বিষয়টা এমন, মানে ওরা কিভাবে খায় আর আপনারা কেন খান না। আবার আমরা এখন কি করবো, আমরা নিজেরা তো বুঝতেছি না যে আমরা কোনটা আমাদের জন্য আসলে উচিত, বা এইরকম আর কি বিষয়টা। ওখানে আমার মনে হয় না যে আমরা কেউ আসলে ধরেন অন্যদেরকে ছোট করা বা অন্য অর্থে সেটা করি, আল্লাহ মাফ করুক। কিন্তু ওইটা আর কি, যেটা আল্লাহ হয়তো হারাম করেন নাই আমাদের সবার জন্য, বা যেটা হয়তো এত কঠিন না, সেটাকে আমরা কি খুব বেশি কঠিন করে ফেলতেছি কিনা এটা চিন্তা করি আর কি। যে আমি নিজে মানতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু
অন্য যে ভাই বা বোন যে বুঝতেছে না তার কাছে এটা খুব প্রেশার হচ্ছে আর কি, বা তারা এটাকে একটু ভাবে দেখতেছে আর কি। জি, ওটা বলতে চাইছি। ঠিক আছে, ঠিক আছে, যাই হোক সব দিক মেনটেন করে আমাদেরকে চলতে হবে। তবে কোনো অবস্থাতেই যে জিনিস সম্পর্কে আমি ক্লিয়ার হয়ে গেলাম যে এটা আমার জন্য খাওয়া ঠিক না, সেটা আমি খাবো না, এটা আমার জন্য একটা পরীক্ষা। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। জি আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু ডিফারেন্ট। এখন হচ্ছে সিচুয়েশনের কারণে চারিদিকে তো খুব খারাপ অবস্থা যাচ্ছে, ইকোনমি খারাপ হচ্ছে, তো শেয়ার মার্কেট, স্টক মার্কেট পড়ে যাচ্ছে। তো অনেকেই ভাবছে যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে, করতে চাচ্ছে বা করছে, এটা কতটুকু জায়েজ ইসলামী দৃষ্টিকোণ থেকে, এটা যদি একটু এক্সপ্লেইন করেন সংক্ষেপে খুব ভালো আরেকবার হয়। বলেন, আমি পুরো কথাটা বুঝিনি, আরেকবার বলেন কি বলছিলেন? আমি বলতে চাচ্ছি যে সিচুয়েশনের কারণে এখন তো সবকিছু ডাউন হচ্ছে, শেয়ার মার্কেটে তো অনেক ডাউন হচ্ছে, পড়ে যাচ্ছে, তো অনেকেই এখানে ইনভেস্ট করছে বা করতে চাচ্ছে, তো এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে কতটুকু জায়েজ, এটা যদি একটু একটু এক্সপ্লেইন করতেন। ও আচ্ছা, এখানে ইনভেস্টমেন্ট করার ভিতরে, আচ্ছা এখানে আমি কিছু কথা বলি। প্রথমে কথা হইল যে যে কোনো সময়ে আমরা এখানে কোয়ারেন্টাইনে চলে যাচ্ছি, বিভিন্ন দেশের আমরা দেখতেছি ছেলে মেয়েরা আছে, তাদেরকে নিয়ে খাওয়া লাগবে, কিন্তু ঘরে দেখা যায় খাবার নাও থাকতে পারে। সেই জন্য একটা লিমিটেড কোয়ান্টিটি 15 দিন বা 1 মাস এরকম একটা সময়ের জন্য কেউ ইচ্ছা করলে তার ঘরে কিছু জিনিস স্টক করতে পারে। হারাম যেটা করছেন আল্লাহ সেটা হইলো যে ওই ব্যবসায়ী যে জিনিসপত্রকে কিনে ফেলে যাতে জিনিসপত্রের দাম বাড়ে এবং সেটা খাবার দাবারের ব্যাপারে যেটা মানুষের জন্য কষ্টকর হয়, সেই জিনিসকে হারাম করছেন। আপনি প্রশ্ন করছেন যে এখানে বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট, এখন নট আনলাইকলি যে মানুষের চাকরি থাকবে না, তারা বাড়িঘরের সেই শেষ পর্যন্ত তাদের যে মান্থলি মর্গেজ সেটা পে করতে পারবে না। ইট ইজ নট আনলাইকলি যে এই সমস্ত জিনিসের দাম কমে যাবে। তো এই সমস্ত জিনিসের দাম যদি কমে যায় তখন আপনার সামর্থ্য থাকলে আপনি কিনবেন, কোনো সমস্যা নাই, আপনার কাছে স্টকে টাকা থাকলে আপনি কিনবেন। কারণ যে ব্যক্তি ব্যস্ত চায় সেই ব্যক্তিকে তো ব্যস্ত হবে এবং সেটা মার্কেট অনুসারেই তখন এরকম হবে, সেটা আপনি বিক্রি করবেন। তা আপনি যদি সেখানে কিনতে চান, এটাতে রেস্ট্রিকশনের কিছু নাই, আপনি এটা কম দাম বলে আপনি কিনবেন না, না এরকম কিছু না। কিন্তু আপনি তো জোর করে কিনতেছেন না, কিন্তু কম দাম করানোর ব্যাপারে আপনার যদি হাত থাকে তাইলে সেটা হারাম হয়ে যাবে। কিন্তু এটা অটোমেটিক কম, মার্কেটে সাপ্লাই যখন বেশি হয় আর কনজিউমার যখন কম থাকে তখন জিনিসপত্রের দাম কমে যায়, আর যখন সাপ্লাই মানে কম থাকে কনজিউমার বেশি থাকে তখন জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো এইরকম একটা সময় নট আনলাইকলি, আমি জানি না যে এরকম একটা সময় আসতেছে, হয়তোবা আমরা বাধ্য হব অনেকেই নিজেদের মর্টগেজ দিতে পারবো না বলে বাড়িঘর শেষ পর্যন্ত ব্যাংকের কাছে ফেরত দেওয়া এবং ব্যাংক সেগুলিকে নিয়ে যা তা দামে তার পয়সা তোলার জন্য চেষ্টা করবে। ওই সময় যদি আপনি ইনভেস্ট করেন ওয়েল এন্ড গুড। ঠিক একই কথা হইলো যে আপনি শেয়ার মার্কেটের কথা বলছেন। শেয়ার মার্কেট যতটা আমি বুঝছি আপনার প্রশ্নের কারণে কেন জানি আওয়াজ পরিষ্কার হচ্ছিল না। শেয়ার মার্কেটের ব্যাপারটাও অনেকটা এরকম। প্রথম কথা হলো কোন শেয়ার আপনি কিনতেছেন সেটা দেখতে হবে। আপনি কোনো অবস্থাতে হারাম কোনো শেয়ারের সাথে নিজেকে ট্রানজাকশন করতে পারেন না। হালাল কোনো শেয়ার যদি আপনার বাজারে থাকে তাহলে বাজার রেট অনুসারে আপনি কেনাবেচা করতে পারেন, এতে কোনো রেস্ট্রিকশন নাই। হ্যাঁ, আমরা অনেকে যাতে এটা মনে না করি যে এখন জিনিসপত্রের দাম কমছে হইলে আমি কিনবো, এটা কি অন্যায়? নো, অন্যায় না। কারণ আপনি তো কারো কাছ থেকে জোর করে নিচ্ছেন না, আর দাম কমার পরেও যদি সেই ব্যক্তি বাধ্য হয়ে বিক্রি না করতে পারে তাহলে সেটা আরো ঝামেলায় পড়বে। অ্যাটলিস্ট সে তো বিক্রি করতে পারলো, যেটা 100 টাকার ছিল সেটা 50 টাকাও তো তার তখন কাজে লাগলো। সে যদি 50 টাকাও না বিক্রি করতে পারে তাহলে হয়তো দেখা যাবে সে তার প্রয়োজনীয় জিনিস কিনতেই পারতেছে না। আমার মনে হয় আপনি বোধহয় বুঝতে পারছেন, আমি যতটুকু আপনার প্রশ্নটা শুনলাম তার পরিপ্রেক্ষিতে এইটুকু বললাম। ক্লিয়ার না হলে আবার আপনি জিজ্ঞাসা করেন। জি, ওনার কোশ্চেনটা ছিল, ওনার লাইনটা ডিস্টার্ব, যে আসছে কথায় অ্যান্সারে উনি বলতে চাচ্ছেন যে এখন শেয়ার মার্কেটের দাম তো পড়ে যাচ্ছে, তো অনেকেই দাম কমলে পরে কিনে না, পরে আবার বাড়ে, তাই না? তো সেই জন্য এখন কেউ কেউ শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টটা করতে চাচ্ছে, এখন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করাটা জায়েজ কিনা। তো আমরা তো অ্যান্সারটা পেয়ে গেলাম মনে হয়, যে হালাল জিনিস হলে, হালাল শেয়ার হলে আমরা কিনতে পারবো। জি, এটাই ওনার কোশ্চেন ছিল। হ্যাঁ ঠিক, ওকে, রাইট।
জি আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, জি আঙ্কেল, এদিকে এসে বলেন। আপনি বলছেন হালাল শেয়ার। আঙ্কেল আমার হালাল শেয়ার বলতে তো যে কোনোটাই মানে মানে হালাল হালাল শেয়ার যদি একটু একটু ক্লিয়ার করতেন। জি উনি জিজ্ঞেস করছেন যে হালাল শেয়ার মার্কেটের হালাল ইনভেস্টমেন্ট। ওকে 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 আমি কিনবেন তখন আপনি কিসের স্টক করতেছেন আপনি সেইটাই তো ইনভেস্ট করবেন। মনে করেন প্রোডাকশনের জিনিসপত্র আছে এবং সেটা হালাল প্রোডাক্ট, বিভিন্ন রকমের গাড়ি টায়ার গাড়ি বিক্রি করে, মানুষের এই রকমের বিভিন্ন রকম জিনিস আছে। এটা যেমন একরকম আছে, আরেক জায়গায় আছে যেমন ধরেন পর্ক প্রডিউস করতেছে অথবা আপনার ওয়াইন প্রডিউস করতেছে, এইরকম আরেকটা জিনিস আছে। অথবা এখানে সুদে বিভিন্ন রকমের ব্যাংক চলে, তার শেয়ার আছে। তো এই সুদের শেয়ার ব্যাংকের শেয়ারগুলি হারাম। তারপরে যেই কোম্পানি আপনার হারাম বিজনেসের সাথে জড়িত, যেমন ধরেন আমি যেটা উদাহরণ দিলাম যে ওয়াইন বিক্রি করতেছে, পর্ক বিক্রি করতেছে, এই সমস্ত বিজনেসের সাথে যারা জড়িত সেগুলিও হারাম। মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে ফিনান্স মার্কেটের যেহেতু অ্যাক্টিভিটিজ এখানে সুদ ভিত্তিক, এই জন্য ফিনান্সের সবকিছুই, সেটা ইন্স্যুরেন্স হোক আর ব্যাংক হোক, এই ধরনের এই জিনিসগুলি মোটামুটি হারামের পর্যায়ে পড়ে যায়। এটা যদি স্পেসিফিক কোনো একটা আলাদা হালাল মানে শরীয়ত সম্মত কোনো ব্যাংকিং ব্যবস্থা থাকলে সেটা তো আলাদা ব্যাপার। এটা যেমন আমি বললাম। আর হালাল আপনি যেটা কিনতে পারেন, মানুষের নিত্য প্রয়োজনীয় হালাল জিনিস তৈরি হচ্ছে, এই সমস্ত বাটার তৈরি হচ্ছে, দুধ প্রডিউস হচ্ছে, এই সমস্ত কোম্পানি ফার্মিংয়ে বা ইন্ডাস্ট্রিতে এরকম, যেমন আমি উদাহরণ দিলাম গাড়ি তৈরি হচ্ছে, আপনার টায়ার তৈরি হচ্ছে, বিভিন্ন রকম এই জিনিসগুলি হালাল। হারাম বলতে সুদ ইনভলভ প্লাস ওই যে আজকে আমরা দীর্ঘদিন থেকে আলোচনা করে আসতেছি, যেই একটা বেসিক কথা বলে মনে করবেন, যেই জিনিস আল্লাহ হারাম করছেন সেই জিনিসের ব্যবসাও হারাম, সেই জিনিস কাউকে গিফট দেওয়া হারাম, সেই জিনিসের ভিতরে ইনভেস্টমেন্ট করাও হারাম, এবং সেইটার লাভ খাওয়াও হারাম। আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমি বাজার থেকে একটা কেক কিনে নিয়ে আসছি, আইসক্রিম কিনে নিয়ে আসছি, আসার পর আপনি যখন ইনগ্রেডিয়েন্ট দেখলেন তখন দেখলেন যে এর ভিতরে এমন একটা জিনিস আছে যেটা আমাদের জন্য হালাল না। আপনি সিদ্ধান্ত নিলেন এটা আমি খাবো না। না, হোয়াট আর ইউ গোইং টু ডু? আপনার জন্য একটাই প্রসেস, ওই দোকানে ফেরত দিতে পারলে ফেরত দেন, আপনার পাশে আপনি পকেটে নিয়ে আসেন। আর যদি না পারেন, কাউকে এটাকে গিফট দিবেন না, আপনি এটাকে ট্রেশ করে দেন। কারণ যাকে আপনি গিফট দিচ্ছেন মনে করতেছেন সে তো খায়, সে খাক না, হাসরের দিনে সে আপনার বিরুদ্ধে কমপ্লেন করবে যে আল্লাহ ও দিছিল বলে আমি খাইছি, সুতরাং শাস্তিটা ওকে দাও। এই জন্য আপনি সেই জিনিসটাকে গিফটও দিবেন না। আমার কথাটা বলতে অনেকের জন্য নতুন মনে হইল, সেটা আপনি করবেন না, তার দেন আনা নেওয়া কিছুই আপনি করবেন না, সেটাকে ট্রেশ করে দেন। ইট ইজ ফিলদি, এটা আপনি মানে নাড়াচাড়াও করবেন না। তো সেই রকমই ব্যাপারটা আর কি। তো স্টক মার্কেটের ব্যাপারেও এই জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে যে যেই স্টকে আপনি ব্যবসা করতেছেন সেই স্টকটা হালাল কিনা, অর্থাৎ এইটার প্রডিউসটা কি। আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমেরিকায়ও এই জিনিসটা প্রচলিত, যে দুইটা ধারা আছে এখানে, অনেক দেশের মতো এখানেও আছে, যে কোনটা প্রোডাকশন এবং হালাল এবং হারামের কনসেপ্ট আছে। কারণ শুধু আমরা না, ইহুদি খ্রিস্টানরাও অনেকে এই জিনিসগুলিকে মানে, এই জন্য তারা সব জায়গায় ব্লাইন্ডলি ইনভেস্ট করে না। আচ্ছা, আর প্রশ্ন? আঙ্কেল খুবই ক্লিয়ার হচ্ছে, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ভালো লাগছে। জাযাকাল্লাহু থ্যাংক ইউ। খায়রান। আপনি কি থেকে বলছেন নাকি পেনসাকোলা? জি থেকে বলছেন পেনসাকোলা? না, আমি ওকলাহোমা থেকে বলছি। আমি থাকি সবসময় আপনার প্রোগ্রামে, ওকলাহোমা থেকে আমি ও শুনি। আচ্ছা আচ্ছা, আমার আপনার প্রোগ্রাম খুব ভালো থ্যাংক লাগে। ইউ। সেদিন আসলেন যে ওকলাহোমাতে, ওখানেও আমি ছিলাম। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আবার আসবেন। হ্যাঁ, পরাগ, তারপরে নার্গিস, ওদের সাথে আমি আছি আর কি। ওরাই যে আপনার মেসেজ গুলো দেয়, ওদের কাছ থেকে সবসময় পাই। আপনার মসজিদের কথাও শুনেছি। তো আমরা ইনশাআল্লাহ আপনার ওই যে অ্যাকাউন্ট নাম্বার যদি ফ্লায়ার পাই তখন আমরা চেষ্টা করব। আমি এখানে অলরেডি কয়েকজনকে বলছি, যে বেশ কয়েকজন মানে সাড়া দিয়েছে।
তো ইনশাআল্লাহ আমরা যতদূর পারি চেষ্টা করব। জি জি ইনশাআল্লাহ। না ওই যে আমাদের এখন তো আমরা কোথাও যেতে পারতেছি না, মসজিদে নামাজ নাই, দরজা খোলে না, না তো মসজিদে আমরা জুমা পড়ানোর পরে কিছু বললে অনেকে দিত। আপনাদের সেদিন ওকলাহামা মসজিদে আমি আসছিলাম, চাইলে আপনারা দিতেন, আর আগে দিচ্ছেন আপনারা আমাদের আটলান্টা মসজিদের জন্য আপনারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের সেকেন্ড প্রজেক্ট, আটলান্টা হওয়ার পরে মায়ামি, ইনশাআল্লাহ থার্ড প্রজেক্ট ইনশাআল্লাহ আসবেন অনেক আর 2-1 বছর পর ইনশাআল্লাহ। জি আর ইনশাআল্লাহ আল্লাহর জন্য। জি আর কারো কোনো প্রশ্ন? জি পরাগাতা কোশ্চেন করতে চাইছিলেন মনে হয় তখন। জি জি আঙ্কেল আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল যে অনেক সময় আমরা যখন ডাক্তারের কাছে যাই আঙ্কেল, তো ডাক্তার আমাদের এমন কিছু মেডিকেশন দেয়, অনেক সময় ওইটা হয়তো হালাল থাকে না, মানে হালাল না, আমাদের ওইগুলা জেলুটিন বা অন্য কোনো কিছু ইনভলভ থাকে এটার ভিতরে। তো সেই ক্ষেত্রে কি ওই ঔষধগুলি আমাদের জন্য খাওয়াটা কতটুকু হবে? আর আরেকটা হচ্ছে অনেক সময় যেমন একটা ডাক্তার যেমন অনেক সময় বলে যে হার্টের জন্য ওয়াইন খুব ভালো, যে সপ্তাহে যদি একদিন ওয়াইন খাওয়া যায় তাহলে ওইটা হার্টের জন্য অনেক ভালো, ওইভাবে খাওয়া উচিত, সে যদি প্রেসক্রাইব মানে এভাবে বলে দেয়। সেক্ষেত্রেও মানে আমি ওটা একটু ক্লিয়ার হতে চাচ্ছি যে ওটা কতটুকুই হবে আর কি। প্রথম কথা হলো যে কোরআনের মূল প্রিন্সিপাল আজকেও ছিল ফামানিত্তররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। নিরুপায় হয়ে যদি কেউ কোনো জিনিস করে তাইলে সেটা আল্লাহ মাফ করবে, ক্ষমাশীল। এটা নিরুপায় হয়ে ওই পরিমাণ, অল্প কিছু পরিমাণ। এখন লা তাকরাবা সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের দ্বারের কাছে যায় না যখন নিশাগ্রস্ত। তো মূল কথা হইল, আবার এরকমও হাদিস আছে যা বেশি পরিমাণে হারাম তা অল্প পরিমাণেও হারাম। এই এখন আমরা এই যে স্যানিটাইজার ব্যবহার করি এর ভিতরে অ্যালকোহল, আমরা দেখি যে এই অ্যালকোহল হিসাবে আমরা স্যানিটাইজারকে ব্যবহার করি, হাত মুছতেছি সারাদিন 24 ঘন্টা। এটা কিন্তু আমরা খাচ্ছি না, অথবা আমরা যখন ইনজেকশন দেই তখনও আমরা যেই সোয়াবটা ব্যবহার করি সেটা ভিতরে অ্যালকোহল থাকে। ঠিক তেমনিভাবে প্রিজার্ভেশনের জন্য লেখুক আর না লেখুক কোনো না কোনো এক পর্যায়ে অ্যালকোহল থাকে। এরপরে আমরা দেখি যে আঙ্গুর আমরা খাই সেই আঙ্গুর যদি পচে যায় তাহলে সেটা আবার অ্যালকোহল তৈরি হয়, কিন্তু এর আগের মুহূর্ত পর্যন্ত সেটা ছিল। তো একটা প্রিন্সিপাল হইল যে জিনিস মানুষকে নেশাগ্রস্ত করে সেটা অবশ্যই হারাম, এটার আর কোনো মানে ব্যবস্থা নাই। যেমন আপনি বলছেন ওয়াইন হার্টের জন্য ভালো, এই কথা বলে ওয়াইন খাওয়ার কোনো সুযোগ নাই, এটা একেবারে ক্লিন হারাম। কিন্তু প্রশ্ন আছে যে অনেক সময় এরকম আমরা একটা জিনিস কিনি যার ভিতরে জেলিটেন আছে, যদি জেলিটেন দেখি যে সেটা এক্সট্রাক্ট ফ্রম পর্ক, তাইলে এইটা না খাইলে যদি আমার চলে তাহলে অবশ্যই আমি এটা খাবো না। আর যদি আমার এমন কোনো মেডিসিনের ভিতরে সেটা আসে, উদাহরণস্বরূপ এক ব্যক্তিকে আল্লাহর রাসূল ওষুধ হিসাবে উটের পেশাব খাইতে বলছিলেন, কিন্তু উটের পেশাব তাকে ওষুধ হিসাবে খাইতে বলছেন, কিন্তু উটের পেশাব তো আর খাওয়া হালাল না, নরমালি হালাল না। তার এমন কিছু চর্মরোগ হয়েছিল যে সে কোনো মতে টিকতে পারতেছিল না, তো তার ভিতরে এমন কিছু ছিল যে ওষুধ ওইখানকার ওই উটের ইয়ের ভিতরে যেটা তার জন্য কল্যাণকর হইতে পারে, সেই হিসাবে যদি অ্যাজ এ মেডিসিন দেখেন, এই ব্যাপারে আমার এই কথাটাকে চূড়ান্ত হিসাবে আপনারা নিবেন না, কারণ আপনারা জানেন যে আপনাদের এই আঙ্কেল বা আপনাদের এই ভাই ইজ নট এ মুফতি, ও আপনাদের মতোই একজন, পড়াশোনার মাধ্যমে যতটুকু সঠিক মনে করে ততটুকু আপনাদের সাথে শেয়ার করি আমি। সুতরাং আমার এটাকে আপনি কখনোই চূড়ান্ত ফয়সালা একটা মুফতি ফতোয়া হিসাবে আপনারা নেবেন না। আমি ফতোয়া দিই না, আমি মুফতি না। তবে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, কিছু ঔষধ এরকম আছে যে তার প্রিজার্ভেশনের জন্য আপনার ওই রকমের অ্যালকোহল ছাড়া এর ভিতরে থাকার কোনো সুযোগ নাই। এটাকে মেনটেন করার জন্য, প্রিজার্ভ করার জন্য, তার ডিউরেবিলিটি রক্ষা করার জন্য থাকে, কিন্তু সেটা কখনো আপনার করে না, কি বলে, এটা কখনো নেশাগ্রস্ত করে না। এইটা একটা জিনিস। আর কোনো ওষুধ যদি এরকম হয় যে এটা খাওয়ার কারণে নেশা হয়, এনার্জি বাড়ে, তাইলে সেটা আমাদের জন্য জায়েজ না।
সেটা অ্যালকোহল হোক আর যাই হোক না কেন, সেটা আমাদের জন্য জায়েজ না। একটা হলো অ্যালকোহল ইউজড ফর প্রিজার্ভেশন, আরেকটা হলো অ্যালকোহল ইউজড ফর মেকিং, মানে কি বলে নেশা, যে জিনিসটা হয়, দুটো দুই রকম। তো সেইগুলিকে বেসিক প্রিন্সিপাল মনে রেখে আমাদের চেষ্টা করা উচিত যতটা পারা যায়। দুনিয়াটা একটা পরীক্ষা ক্ষেত্র এবং নন স্টপ আমাদের কাছে পরীক্ষা। দেখেন, একটা পরীক্ষা শেষ হয় আরেকটা পরীক্ষা শুরু হওয়ার জন্য, এই কথাটা মনে রেখেন। মানে আপনি মনে করেন না যে এই পরীক্ষা শেষ হলে আপনি পাস হয়ে গেলেন, আপনি এই পরীক্ষা শেষ করলেনই আরেকটা পরীক্ষা দেওয়ার জন্য। এটা হলো মূল কথা। এই জন্য আপনার কাছে দিন রাত 24 ঘন্টা বিভিন্ন রকমের নতুন নতুন জিনিস না এসে উপস্থিত হবে, এইটাই ন্যাচারাল। এই জন্য আমরা বলি ফাজকুরুল্লাহ যিকরান কাসীরা, সব সময় সাব্বিহু বিহামদি আশিয়া ওয়া বুকরা, মানে সকাল সন্ধ্যায় সব অবস্থায় আল্লাহর স্মরণ থেকে নিজেকে এক মুহূর্তের জন্য গাফেল করা যাবে না। প্রত্যেকটা জিনিস করার মুহূর্তেই 1 মিনিটে চিন্তা করবেন যে কি আমার এই কাজটা আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট, এটাই হলো আল্লাহর স্মরণ। যখনই দেখেন যে কাজটা আল্লাহ সন্তুষ্ট হন, ডু ইট। আর যখন দেখবেন যে না এর ভিতরে সন্দেহ আছে, ট্রাই টু অ্যাভয়েড ইট। আর যখন দেখবেন যে না আল্লাহ অসন্তুষ্ট, মানে get yourself away from that, কোনো অবস্থাতেই এটা দ্বারে কাছে আর আপনারা তখন যাবেন না। এই হলো মূল কথা। একটু কথা কইনি। হ্যাঁ, তো এইটা হলো মূল প্রিন্সিপাল। সেই অনুসারে যদি আমরা সবকিছুকে অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখি যে কিছু জিনিস অ্যাভয়েড করা আমাদের জন্য সহজ, কিছু জিনিস সহজ না। তো সহজ যেগুলি অ্যাভয়েড করা অবশ্যই আমরা সহজ করব, আর যেগুলো আমরা করতে পারতেছি না এর ভিতরে কেউ যদি করে করুক, আমি করব না, বা আমি যদি করি তা আমার কেউ বাধা দিয়েন না, এইরকম একটা পর্যায়ে আমরা থাকতে পারি আর কি। আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর মোটামুটি বলে দেয় যে জি আঙ্কেল জি, মানে অনেক সময় বলি যে ডাক্তার আমাকে ওষুধটা দিচ্ছে, ডাক্তার আমাকে খেতে বলছে, এটার মানে ডাক্তার এটার জন্য দায়ী হবে, মানে এমন করে তো আমাদের কোনো অবকাশ নাই জিনিসটা ছেড়ে দেওয়ার আর কি। না, এখন আরেকটা প্রশ্ন আছে, যেই ডাক্তার আপনাকে দিছে সেই ডাক্তার কি আপনার শরীয়তটাকে চিন্তা ভাবনা করে দিছে? যদি সে মুসলমান ডাক্তার হয়ে থাকে তাহলে একরকম, আর যদি নন মুসলিম হয়ে থাকে তার ব্যাপারটা আরেক রকম। হ্যাঁ, আমাদের জন্য তো সবসময় পরীক্ষার ব্যাপার। যেমন ধরেন অনেক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যে প্রেগনেন্সিকে আপনারা করেন, অ্যাভয়েড করে যান, বা কোনো একটা কারণে যদি কোনো মহিলা ডাক্তার এবং সে তার শরীয়ত সম্পর্কে আইডিয়া আছে, আমার শরীয়ত একটু জানেন, শরীয়ত সম্পর্কে যে মানুষের জ্ঞান নাই, এরকম নাই, হ্যাঁ, তার কোনো ওষুধ খাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা আমাদেরকে বেশি করতে হবে, তার কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু মানে সে প্র্যাকটিসিং মুসলিম, তার সাথে কনসাল্ট করা আমাদের উচিত। ব্যাপারটা এরকম, অনেক ক্ষেত্রে এরকম দেখা যায়। ওষুধের ব্যাপারটা এবারও আমরা দেখি বাজারে পাওয়া যায় বিভিন্ন রকম। আমি এখন এই যে কিছু ওয়ালমার্টের বা কোথাও ভিটামিন ট্যাবলেট আমি অনেক সময় নিই, কিনি, খাই। সেটা করতে গিয়ে আমি দেখি এর ভিতরে কি কি কন্টেন্টস আছে, কি কি ইনগ্রেডিয়েন্টস আছে, এগুলো আমরা বেশি পারি। অল্টারনেট মোটামুটি কম, মানে একটু বেশি দামে কম স্বাস্থ্যকর এমন জিনিস হয়, আল্লাহ রাব্বুল আলামিন বাকিটুকু আল্লাহর উপর তাওয়াক্কুল করি, এরকম আর কি। জি, আর আমার নাতি মাঝে মধ্যে আমাকে খুব মোবাইল নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করে। জি, এরপর আর কারো কোনো প্রশ্ন? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ছিল, কিন্তু আমাদের ওকলাহোমার চিনু ভাবি আর পরাগ ভাবি ওনাদের দুজনের কথা শুনে আমার আরো দুটো প্রশ্ন মাথার মধ্যে আসছে। তা আমি আমার প্রশ্নটা আগে করি, সেটা হলো যে ঘুমের কারণে কোনো সময় যদি নামাজ একটা ওয়াক্ত মিস হয় এবং দেখা গেল যে আরেকটা ওয়াক্তের নামাজ আজান দিয়ে দিতে, মনে করেন যে জোহর আসরের নামাজ পড়া হয় নাই ঘুমের কারণে, এবং দেখা গেল মাগরিবের আজান দিয়ে দিতে, এখন ঘুম থেকে উঠার পর আগে কি মাগরিবটা পড়তে হবে নাকি আগে আসরটা পড়তে হবে? এক নম্বর কথা হলো, ঘুম থেকে উঠার পরপরই আপনি প্রথমে আগের নামাজটা পড়বেন, এরপরে মাগরিবের নামাজটা পড়বেন। সমস্যা হলো যে আপনারা তো ঘরেই পড়েন, আপনাদের জন্য সমস্যা নেই, কিন্তু আমরা যারা পুরুষ, যারা মসজিদে যাই, তারা প্রথমে যদি দেখা যায় যে জামাত দাঁড়ায় গেছে, তাহলে এখানে দুইটা ওপিনিয়ন আছে। একটা হলো যে আমাদের মাগরিবের নিয়ত করে মাগরিব পড়ে নেন,
আর কেউ কেউ বলছেন যে না আপনি আসরের নিয়তি করবেন, যখন ইমাম 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে গেল আপনি দাঁড়ায় আরেক নামাজ পড়ে আপনি আসর কমপ্লিট করেন, এরপরে আলাদাভাবে আপনি মাগরিব পড়েন। আর আরেকটা ওপিনিয়ন হলো যে না অসুবিধা নাই, এই ক্ষেত্রে মাগরিবের ব্যাপারে স্পেশাল, আর বাকিগুলি তো আপনি করবেনই। জামাত যদি দাঁড়ানো হয়ে যায় আমাদের ফিকহ অনুসারে সেটা হলো যে এই জামাত ইমাম ইমামতি করতেছে এই নামাজের জন্য আপনি সে ইক্তেদাই বেজাল ইমাম সেটা করে ফেলেন, পরে আপনার ওই কাজা নামাজটা আদায় করবেন। তবে বেসিক জিনিস মনে রাখবেন যে আপনার যদি সুযোগ থাকে অর্থাৎ জামাত না, তাহলে আপনি প্রথমে আগের নামাজটা প্রথমে আদায় করে নেবেন, তারপরে এটা আদায় করার পর শেষের নামাজটা আপনি পড়বেন। অর্থাৎ মাগরিবের সময় মাগরিব হয়ে যাওয়ার পর আপনি ঘরে নামাজ পড়তেছেন, প্রথমে আপনি আসরেরটা পড়েন, এর পরবর্তীতে আপনি মাগরিবেরটা পড়বেন ওই বৈঠকে। জি আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন ছিল যে ওই যেটা তিনু ভাবে প্রশ্নটা করলেন না, ওই যে মানে ফুডের ব্যাপারে মানে হালাল হারামের ব্যাপারটা ওই প্রসঙ্গে আসছিল কথাটা এরকম যে কোনো এমন মনে করেন যে কোনো সময় আমরা একটা পিৎজা অর্ডার করলাম, হ্যাঁ তো পিৎজা অর্ডারটা করলাম কিন্তু হয়তো পিৎজা করলাম হয়তো ওরা ভুলে পেপারনি পিৎজা দিয়ে দিল, হ্যাঁ তো ওই ক্ষেত্রে পিৎজাটা কি আমাদের যেহেতু সুযোগ আছে যে নেইবাররা তো মুসলিম না ওদেরকে দেওয়া যাবে নাকি এটা ট্রান্সফার দিতে হবে, এই বিষয়ে আমার একটা প্রশ্ন কি করবো ওই ক্ষেত্রে? আমি বললাম যেটা আপনি খাবেন না সেটা আপনি কাউকে দিতেও পারবেন না, বেসিক প্রিন্সিপাল এটা। কিয়ামতের দিন সে আপনার বিরুদ্ধে কমপ্লেন করবে, বলবেন আপনি বলবেন তুমি সারাদিনই খাও, আমি তো খাইয়ে খাইয়ে তুই তো পাপ কামাই করছিস, তুই আর কিছু যুক্ত করছো আমাকে, এইটা হলো সমস্যা। জি আরেকটা প্রশ্ন হলো কি আঙ্কেল, গতকালকে একজন এই যে আপনি যেটা বললেন যে মানে উটের ইউরিনের কথাটা, হ্যাঁ গতকালকে একজন বলতেছে ওই দেখছে যে ফেসবুকে যে গরুর ইউরিন খাইতেছে ইন্ডিয়াতে, তো ওই প্রসঙ্গে বললো যে গরুর ইউরিন খাইতেছে তা আমাদের জন্য তো একসময় ছিল কি বলে উটের মানে রাসূলুল্লাহ বলছিলেন যে খাওয়া যাবে, তো এক্ষেত্রে আমি ওই জিনিসটা গতকালকে প্রথম শুনছি, এই আমি জানতাম না এই বিষয়টা, তো এটা কি আসলে স্পেসিফিক ওই লোকের জন্য ছিল যে যার চাউল মরদ ছিল নাকি এটা ওই সময় সবার কেউ চাইলেই খেতে পারতো, এটা কি বিষয় এইটা সম্পর্কে একটু বলেন আঙ্কেল। না 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 ওইটা ওই লোকের পার্সোনাল স্পেশাল রোগের কারণে ছিল, ওইটা প্র্যাকটিক্যাল জিনিস ছিল না। উটের লোক তো কাপড়ে লাগলে আপনার নাপাক হয়ে যায়, আপনি বলেন কি, সেটা তো ওই লোকটার ওই এক রকমের বিশেষ। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাওয়া জি ওইটা ওই লোকের জন্য ছিল, এটা ওয়াইড স্প্রেড বা এটা ন্যাচারাল, এটা জেনারেল না, এটা জেনারেলাইজেশন না, এই ওইটা ওই লোকের জন্য খাস। হিন্দুরা তো খায় অন্য কারণে, হিন্দু তাদের দেবীর পেশাব খায় আর কি, এই তাদের ব্যাপার আলাদা। জি এরপরে জি আর কারো কোনো প্রশ্ন? আমার মনে হয় যাই হোক আমি শেষ করবো। আমার মনে হয় শেষ করা যায়, অনেকক্ষণ হয়েছে। 2 hours হ্যাঁ ঘন্টা বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করি আবারও যে এই সময় অনেকেই আজকে দেখলাম যে ঘরে আছেন এবং কাজ কারবার অন্য জায়গা থেকে অনেক রকমের ফ্রি হয়ে গেছেন। আল্লাহ রাসূলের একটা হাদিস বলে আমি শেষ করি, নিয়ামতাইন নাজিমাতাইন মাগনুনান নাস আর-রাহা ওয়াস সাহা, দুটো বড় বড় নিয়ামত সম্পর্কে মানুষ উদাসীন। আর-রাহা ওয়াস সাহা, একটা হলো অবসর টাইম আর একটা হলো স্বাস্থ্য ও ফারাগ অথবা অবসর টাইম। তো এই যে হাদিস, এই হাদিসটা আমাদের মনে রেখে সময়ের সদ্ব্যবহার করতে হবে, অর্থাৎ নিজেকে তৈরি করার জন্য, অর্থাৎ কোরআন হাদিস জানার জন্য, আল্লাহর আরো নৈকট্য লাভ করার জন্য যা করার আমরা যাতে তাই করি, আল্লাহ সেই তৌফিক দান করেন। এই দোয়া নিজের জন্য, আপনাদের জন্য, সবার জন্য করার মাধ্যমে আজকে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।